আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের সেশনটা আজকের মতো শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আমাদের ইন্সট্রাক্টর ভাই অলরেডি চলে এসেছেন। মোহাম্মদ আজহারুল ইসলাম অপু ভাইয়া will be instructing us on আজকে কিভাবে how to develop your skills and monetize that skill being a student এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। And ভাইয়া কারেন্টলি মেন্টরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন। Thank you so much. Okay, so thank you everyone যারা জয়েন করেছেন। আর I'm expecting যে আপনারা আজকে অনেক ভালো কিছু জানতে পারবেন আপনাদের সাইড হাসেলের ব্যাপারে। I know many of you are interested to earn at this point. আপনারা যারা অলরেডি আন্ডারগ্র্যাড স্টুডেন্ট হিসেবে আছেন, যারা স্টাডি করছেন, যারা ফোকাস করছেন আসলে ক্যারিয়ারে আপনারা একটা কিছু বিল্ড আপ করতে চাচ্ছেন। সো সবারই আসলে ড্রিম থাকে। ওই ড্রিমের জন্য আসলে আমাদের স্টাডি থ্রুতে ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে যে ফাউন্ডেশনটা আমরা ক্রিয়েট করতে চাই, সেটা আসলে মাথায় রাখা, ফোকাস করা। সো আমি যদি আমার স্টোরি বলি, I started my career developing journey at Independent University Bangladesh. So you all know যে Independent University Bangladesh প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে one of the finest university in our country. So I had this opportunity to study over there. During my studies, আমার সবচেয়ে ভালো যে এক্সপেরিয়েন্সটা ছিল, I got that sense যে ইউনিভার্সিটি ইজ এ প্লেস যেখানে হচ্ছে আপনি যেটা ড্রিম করেন অ্যাকচুয়ালি, দ্য পারসন দ্যাট ইউ ওয়ান্ট টু বিকাম, আপনি এফোর্ট দিলে সেটা অ্যাকচুয়ালি আপনার ভিতর থেকে বের হয়ে আসে। সো আমাদের ইউনিভার্সিটিতে I had this one of the unique opportunity that you are able to do part-time work at your own campus as a part-time employee. So, Alhamdulillah, I was one of the few students who got this opportunity. So, তখন থেকে আসলে ইচ্ছা ছিল যে ইউনিভার্সিটি লেভেলে যেহেতু স্টার্ট করলাম, আজকে তো আমি আসলে জিরো। সো আমি যেদিন ইউনিভার্সিটিতে প্রথম পা রাখি, আমার নিজের কাছে নিজের একটা প্রমিস ছিল, সেটা হচ্ছে যে আমি আজকে জিরো থেকে স্টার্ট করলাম। আজকে যদি বাহিরের দুনিয়াতে কেউ আমাকে জাজ করে, সো আমি তো আসলে জিরো। সো আমার তো কোনো ভ্যালিউস নাই, আমার তো কোনো ক্যাপাবিলিটিস বা কোয়ালিটিস নাই, আমার কোনো স্কিলস নাই। তো আজকে আমি জিরো হয়ে ঢুকলাম, নো ওয়ারিস অন দ্যাট। আমি যেদিন এখান থেকে গ্রাজুয়েশন শেষ করব, আমি জিরো হয়ে বের হবো না। তো আই টুক দ্যাট প্রমিস টু মাই সেলফ। তো এরপরে আই স্টার্টেড বিং হাংরি। কিভাবে হাংরি জিনিসটা ছিল যে আমার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। সো হোয়াট আই ডিড, আই স্টার্টেড ডুইং এভরিথিং ইন মাই ওন ক্যাম্পাস। নিজেকে বিল্ড আপ করার জন্য, কোয়ালিটিস বিল্ড আপ করার জন্য, মানুষের সাথে নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য আই স্টার্টেড ডুইং এভরিথিং। সো আমি যদি বলি যে আমার স্টোরি থেকে আপনারা কি অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা হচ্ছে যে আমার লাইফের ইকুয়েশন ওয়ার্কড অন মাই সাইড। দ্যাট ডাজন্ট মিন যে আমার স্ট্র্যাটেজিস বা হচ্ছে আমার টেকনিক্স গুলো ফলো করলে আপনাদেরও সেম হবে। এভরি সিঙ্গেল পারসন হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি। আপনার স্টোরিতে আপনি নিজে হচ্ছেন আপনার হিরো। সো আপনার স্টোরিতে আপনি ভালো জানবেন যে হোয়াট উড ওয়ার্ক দ্য বেস্ট। সো ওই আইডিওলজিটা আমরা মাথায় রেখে আজকে আমরা কিছু জিনিস ট্রাই করব অ্যাবজর্ব করতে। সো এই জন্য আমি আসলে আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। So I'm going to share my screen with you. Please let me know, is it visible or not? Visible. Okay, thank you so much. আমি তাহলে প্রেজেন্টেশনটা স্টার্ট করছি। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে দ্য সাইড হাসল মার্কেটার, মনিটাইজ ইউর স্কিলস অ্যাজ এ স্টুডেন্ট। কেন আজকে আমরা মার্কেটারের পার্সপেক্টিভ থেকে কথা বলবো? স্টুডেন্টের পার্সপেক্টিভ তো আমার আছে। দেখেন, আপনি এখন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দিস ইজ ইয়োর প্রাইমারি রোল প্লে।
সেকেন্ডারি রোল প্লে হচ্ছে আপনি লাইফে আর্নিং করতে চাচ্ছেন। তো আর্নিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে? সে ফর এক্সাম্পল আপনি যদি কোন একটা মার্কেট প্লেসে যান, আমি যদি আরেকটু ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে বলি, ফর এক্সাম্পল আপনি বাজারে গেলেন। বাজারে গেলে আপনি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টস দেখবেন। প্রোডাক্টস গুলো মার্কেট প্লেসে অ্যাভেলেবল থাকে, আপনি জানেন, এইজন্য হচ্ছে আপনি মার্কেট প্লেসটা ভিজিট করেন। তারপর আপনি ওইখান থেকে হচ্ছে আপনার প্রেফারেন্স ওয়াইজ, ইট কুড বি আ ব্র্যান্ড, ইট কুড বি দ্য কোয়ালিটি, অর ইট কুড বি দ্য সেলার, যার কাছে আপনি রেগুলারলি বা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি আপনি ভিজিট করেন। ইট কুড বি দ্য প্রাইস অ্যাজ ওয়েল। সো এই কয়েকটা জিনিস আপনি মাথায় রেখে আপনি হচ্ছে ওই জায়গাটাতে সবসময় ভিজিট করে থাকেন। আর আপনি জানেন যে আপনার যে নিডটা আছে, আপনার যে বাজেটটা আছে, নিড আর হচ্ছে বাজেট ওয়াইজ আপনি ওই জিনিসটা ওইখানে আপনি পেয়ে থাকেন। সো এইখানে কিন্তু মার্কেটিং এর অনেক বড় একটা পার্সপেক্টিভ থাকে। আমরা যদি 4P এর কথা মাথায় রাখি, যে মার্কেটিং এর 4P, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসলে এখন প্রেজেন্ট আছে। যে আপনি যখন মার্কেটিং এর কথা চিন্তা করবেন, তখন হচ্ছে আপনার এই 4P মাথায় রাখতে হবে। প্লাস আপনি নিজের কথাও যখন চিন্তা করবেন, যে আপনার যে আর্নিং এর সোর্সটা বের করতে হবে, সেখানেও কিন্তু আপনার 4P ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন আপনি তো আসলে প্রোডাক্ট না। সো আপনার ক্ষেত্রে কি কাজ করবে? আপনার ক্ষেত্রে 7Ps কাজ করবে। সো আমি যদি আরেকটু ইন ডেপথে যাই, যে সাইড হাসল জিনিসটা আসলে কি আপনারা ফেস করছেন, বা কিভাবে নিজেদের জিনিসগুলো আপনারা শো করবেন। স্কিল যে জিনিসটা থাকে, এটা তো আপনি আসলে প্রোডাক্টের মতো শোকেস করতে পারবেন না, যে মানুষ দেখে ধরে বা হচ্ছে টেস্ট করে তারপর হচ্ছে আপনার কাছ থেকে জিনিসগুলো পারচেজ করবে। সো এখানে আসলে কোন জিনিসটা হচ্ছে, যে ভাইয়া আমি জানি না যে আসলে আমার মধ্যে কি স্কিল সেট আছে, আমি কোন জবটায় ফোকাস করব। সেকেন্ড যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আমরা সবসময় ট্রেডিশনাল মোড অফ ডেলিভারিটা বিশ্বাস করি। ফর এক্সাম্পল আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি যেহেতু সবকিছু ফিজিক্যালি করি, তো আমার জব করতে হলে বা হচ্ছে আমার সাইড ইনকাম করতে হলে এটাও ফিজিক্যালি করতে হবে। সো ইউনিভার্সিটিতে আমার যে টাইমটা থাকে বা বাসায় আমার যে পড়ার টাইমটা থাকে, ওই টাইমের পর আমার আসলে ডেইলি কমিউট করে ক্লাসেস করে সবকিছু করে আমার আসলে টাইমটা পোষাচ্ছে না। সো আমি আমার সাইড হাসেল বা সাইড ইনকাম বা আমার এক্সট্রা ইনকাম, আমার পার্ট টাইম জব আমি আসলে প্ল্যান করতে পারছি না। তারপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ডিজিটাল যে প্ল্যাটফর্মটা, এইটা অনেকে আসলে কমফোর্টেবল না। তো এখানে যে জিনিসটা হয়, যে ভাইয়া একে তো আমি ফিজিক্যালি কাজ করতে চাচ্ছি, কারণ আমার ফিজিক্যালি অনেকগুলো স্কিলস এন্ড কোয়ালিটিস আছে। এখন আমি ডিজিটালি আসলে একটু হ্যান্ডিক্যাপ, আমি এই জিনিসগুলো বুঝি কম, আমার এগুলাতে ভয় কাজ করে, আমি এগুলাতে কমফোর্টেবল না, আমি আসলে জানি না এটা কিভাবে ইউটিলাইজ করতে হয়। সো it's very much possible that the skill set that you have already inside of you, আপনি যদি এটাকে প্রপারলি শেপ করতে পারেন, এই কেসেসে আপনি বাসায় বসে অনেক কিছু করতে পারবেন। জাস্ট বিকজ ইউ ডোন্ট নো হোয়াট আর দ্য টুলস দ্যাট ইউ নিড টু হ্যাভ, তখন আপনাদের অনেক বেশি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। যে হ্যাঁ, আমার কোন জিনিসটা থাকা দরকার, বা এই স্কিলটা আমাকে সেল করতে গেলে কোন জিনিসটা করতে হবে, বা কোন প্ল্যাটফর্মে গেলে আমি কিভাবে করতে পারবো, কোনটা রিলায়েবল হবে, বায়ারটা কোথায় রিলায়েবল হবে, কার কাছে গিয়ে কিভাবে করব, এই জিনিসগুলো আমি আসলে ধরতে পারছি না। সো অপরচুনিটি জিনিসটা আসলে কিভাবে আপনারা গ্র্যাব করবেন, এখানে যদি আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হচ্ছে যে ইচ এন্ড রেভলিউশন, আমি যদি বলি টেকনোলজিক্যাল রেভলিউশন, এটার কারণে অনেক জব অবসলিট হয়ে গেছে, আবার অনেক নিউ জবস ক্রিয়েট হয়েছে। আপনি যদি ছোটবেলার আপনার অনেকগুলো জবের কথা চিন্তা করেন বা যদি দেখেন, যে আগে অনেক টাইপের প্রফেশনাল লোকজন দেখতেন, এখন হচ্ছে তাদেরকে দেখা যায় না। আমাকে কি কেউ একজন আপনাদের মধ্যে বলতে পারেন যে এমন কোন একটা প্রফেশন যেটা হচ্ছে 10 থেকে 20 বছর আগে ছিল, আপনার এই চোখে দেখা, এখন নাই? এনি ওয়ান অফ ইউ?
Anyone, it's fine, it's fine. No wrong questions. It's fine. আচ্ছা ভাই, আমি যদি একটু বলি, আহ, আগে আমি যখন হচ্ছে গ্রামে যেতাম তখন হচ্ছে আমি একটা জব দেখতে পেতাম, সেটা হচ্ছে একটা লোক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হচ্ছে মাথার চুল কাটিয়ে দিত। তো এই জিনিসটা হচ্ছে মেবি আমি এখন আর দেখি না। এই জিনিসটা আসলে একটা সেন্ট্রালাইজড ওয়েতে আসলে সেলুন হয়ে গেছে। তো আমার মনে হয় যে এই Right. জিনিসটা হয়ে গেছে। Thank you. So দেখেন, উইদিন ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম ওনার যে জবটা ছিল ওই জবটা অবসলিট হয়ে গেছে বিকজ অফ আপনার ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জেস। আগে আমরা সার্ভিসটা যেভাবে নিতাম, এখন মানুষের চয়েসেস, মানুষের প্রেফারেন্স, প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে হচ্ছে ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে হচ্ছে প্রফেশনটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন আপনাদের কয়েকটা প্রফেশন বলবো, ওই প্রফেশন গুলো হয়তো বা আপনাদের সাথে পরিচিত, হয়তো বা পরিচিত না, বাট এই প্রফেশন গুলো আগে হাইলি ডিমান্ডিং ছিল, ইন টার্মস অফ পার্ট টাইম বলেন, ইন টার্মস অফ ফুল টাইম বলেন। এই জবগুলো এখন অবসলিউট হয়ে গেছে। সো আমি বললে তখন হচ্ছে আপনারা এই জিনিসগুলো আর কি রিলেট করতে পারবেন। আগে ডেইলি একটা প্রফেশন ছিল, সেই প্রফেশনটা ছিল হচ্ছে আপনার মিল্কম্যানের প্রফেশন। ঢাকাতে এটা বেশি দেখা যেত। সেটা হচ্ছে যে প্রত্যেকদিন হচ্ছে রোজ হিসাবে মিল্কম্যানরা হচ্ছে আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনার যে ডেইরি প্রোডাক্টস গুলো ওইটা হচ্ছে ওরা দিয়ে যেত। সেকেন্ড যেটা, সেটা আপনারা অনেক বেশি হয়তো বা গ্রামে দেখতে পারবেন, বা ঢাকাতেও আগে অ্যাভেলেবল ছিল, সেটা ছিল হচ্ছে পোস্টম্যান। চিঠি দেয়া হতো। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যাদের পল্লী বিদ্যুৎ বা হচ্ছে ঢাকা সিটিতে যারা ছোটবেলায় ছিলেন তারা দেখতে পাবেন, সেটা হচ্ছে ল্যাম্প লাইটার। জাহাঙ্গীরনগরে এখনো গেলে অনেকে দেখতে পাবেন, সেটা হচ্ছে যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে একজন লোক সে হচ্ছে সাইকেল চালিয়ে প্রত্যেকটা ল্যাম্প পোস্টে গিয়ে ল্যাম্প পোস্টের লাইটটা অন করে দেয়। সো ফোর্থ যেটা, সেটা আমি বলবো টাইপরাইটার। আগে যেটা ছিল অনেক বেশি বিফোর দি ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার। এখনো কেউ যদি আপনার পুরান ঢাকার জেলা জজ কোর্টে যান, জেলা দায়রা জজ কোর্ট, তো ওইখানে দেখবেন যে অনেকগুলো টাইপরাইটার এখনো আছে, জাস্ট বিকজ তাদের আর কি এখনো ওই প্র্যাকটিসটা অ্যাভেলেবল। তো এছাড়া টাইপরাইটার আপনারা কোথাও দেখবেন না। আর আরেকটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে টেলিগ্রামের ইন্টারপ্রেটার। টেলিগ্রামে যখন মেসেজ আসতো তখন হচ্ছে ওইটা কোডের মতো করে আসতো, সর্ট অফ লাইক এ মোর্স কোড। সো ওইটা হচ্ছে ইন্টারপ্রেট করে তারপর আপনার ই করা লাগতো। সো ওইটাও ডেলিভারি করতে হতো, এটা পোস্টম্যানরাই করতো। এখন কেন আমি আসলে এই ডিজিটাল যুগে এসে আপনাদের সাথে এই প্রফেশনের ব্যাপারে আলাপ করছি, যে ভাই ওই প্রফেশন তো চলে গেছে, ওটা চলে গেছে, ঠিক আছে ফাইন, এটা দিয়ে আমার কাজ কি? জিনিসটা হচ্ছে যে you need to understand how the economy, how the development, how the shifting works. আপনি যখন ইউনিভার্সিটিতে জয়েন করেছেন, লেটস সে ফর এক্সাম্পল আপনি 2022 বা 23 জয়েন করেছেন, হ্যাঁ, লেটস সে ফর এক্সাম্পল। সো তখনও কিন্তু আপনার এআই এর ইমপ্রুভমেন্টস বা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অত বেশি লেভেলে ছিল না। এখন আমরা অলমোস্ট ইচ এন্ড এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটিস এর জন্য এআই রিলেটেড কোনো না কোনো টুলস আমরা পাচ্ছি। আপনারা রিসেন্টলি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভার্সনটা, এটা যদি আপনারা দেখে থাকেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনারা ইমেজ এডিটিং একটা টুল বা একটা সফটওয়্যার, যেটা হচ্ছে যারা ফটো এডিটিং করে তারা হচ্ছে খুব কমফোর্টেবলি এই জিনিসটা ইউজ করতো। অ্যাডোবির একটা প্রোডাক্ট। তো এখানে যে জিনিসটা করে সেটা হচ্ছে যে তারা আপনার পছন্দ মতো একটা ছবিকে সেটা এডিট করে দিবে। ফটোশপে করা যায়, কিন্তু ইলাস্ট্রেটরে করলে সুবিধা হচ্ছে যে আপনি ওখানে নিজে থেকে অনেক কিছু ড্র করতে পারবেন। ড্র করে ওই জিনিসগুলো হচ্ছে আপনি সেট করতে পারবেন। এই এনিওয়ান ওয়ান্টস টু ড্র এনিথিং লাইক অ্যান আর্টিস্ট, আপনি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা করতে পারবেন। আর ছবিও আপনি টুকটাক এডিটিং করতে পারবেন। বেশি কিছু করতে চাইলে দেন ইউ হ্যাভ ফটোশপ। সো ফটোশপ আর ইলাস্ট্রেটরের রিসেন্ট যে আপডেটটা অ্যাডোবি এনেছে সেটা হচ্ছে যে দে হ্যাভ ইমপ্লিমেন্টেড অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট।
এটা দিয়ে কি করে? এটা দিয়ে হচ্ছে যে আগে যে ফাংশনগুলো সবাই মেমোরাইজ করতো, কম্পিউটারে কোনো একটা দোকানে গেলে আমরা ধরেন যে নরমাল যে টেকনিশিয়ান থাকে, সে হচ্ছে আপনার সামনে দেখবেন যে অনেক কিবোর্ডের ফাংশন দিয়ে হুটহাট খুব ফাস্টার ওয়েতে আপনার অনেক ছবি এডিট করে তারপর হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে ওয়াও, ইট সিমস লাইক ম্যাজিক। ভাই হচ্ছে আমাকে 2 মিনিটের মধ্যে আমার ছবিটা খুব সুন্দর করে হচ্ছে রেডি করে দিল, প্রিন্ট হয়ে গেল। সো বিফোর আপনি যদি কোনো একটা শপে যেতেন যেখান থেকে হচ্ছে আপনার ছবি প্রিন্ট আউট করতে হবে, সো এখানে যদি কেউ বলতো যে ইনস্ট্যান্ট আপনার ছবিটা এডিট করে আপনাকে প্রিন্ট করে দেওয়া হবে, সেখানে চার্জ করা হতো যে আপনি যদি ইনস্ট্যান্ট করতে চান তখন হবে হচ্ছে আপনার 100 থেকে 120 টাকা। দ্যাট সেম থিং এখন এত বেশি পরিমাণ আপনার ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, ইভেন উইথ এআই ইমপ্রুভমেন্টস এন্ড এভরিথিং। এখন আপনি যে কোনো জায়গায় যান, আপনাকে 4 কপি প্রিন্ট আউট করে দিবে উইথ 40 টাকা। সো আপনি কিন্তু বুঝতে পারছেন যে দ্য কোয়ালিটিস দ্যাট ইউ অ্যাকোয়ার্ড ফিউ ইয়ার্স ব্যাক, ওই জিনিসটা কত ইজিলি আপনার অবসলিট হয়ে যাচ্ছে। সো এখন যে জিনিসটা করতে হবে, ধরেন আগে একটা জিনিস ছিল যে ভাইয়া আমি তো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পারি, আমার তো স্কিল মাশাআল্লাহ খুব ভালো, আমি ভাই গুগল করতে পারি, হ্যাঁ আমি ক্রোম ব্রাউজারটা চিনি, সো এইটা আমার জন্য খুব ভালো একটা স্কিল, আমি মনে হয় ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আসলে উইথড্র করতে পারবো আমি যদি ব্যাচেলর কমপ্লিট করি। সো এখন কিন্তু ওই জিনিসটা আসলে থাকছে না। এখন জিনিসটা যেটা থাকছে যে আমি যদি নিজেকে টেকনোলজিক্যালি হ্যান্ডিক্যাপড হিসেবে রেখে দিই, বা আমি যদি নিজেকে অ্যাডভার্স ওয়েতে রাখি যে সব তো অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগছে না, আমি এগুলো অ্যাভয়েড করে আমি দেখি ইজি কোনটা আছে। If I'm going to be very honest with you, based on the experience that I have from real corporate industry, তো আমি বলবো যে আসলে আপনি যত বেশি কমফোর্টেবল থাকতে চাবেন, আপনি যত বেশি স্কিলস ছাড়া থাকতে চাবেন, আপনি তত বেশি হচ্ছে নিচের লেয়ারে থাকবেন। দেয়ার উইল বি এ লেভেল যেটাকে বলবে হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল জব, এন্ড দেয়ার উইল বি এ লেভেল যেটা হচ্ছে আপনার নন টেকনিক্যাল স্কিল জব। নন টেকনিক্যাল স্কিল জব যদি আমি আপনাকে বলি, দেখেন দেয়ার আর জবস দ্যাট আর অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি যেগুলো আমরা রেসপেক্ট করি না। লেটস সে ফর এক্সাম্পল আপনি এখন লাঞ্চ করতে যাবেন, আপনার ব্রেক টাইমে আপনি একটা বিরিয়ানির দোকানে গেলেন, তো সেখানে যে ছেলেটা আপনাকে বিরিয়ানি সার্ভ করে দিবে, ওর জবটাও ধরেন পার্ট টাইম বা ফুল টাইম জব, বাট ওইটা আমরা রেসপেক্ট করি না। সেম থিং যখন আপনি দেশের বাইরে পড়তে যাবেন, তখন দেখবেন যে ভাই আমার তো কোনো স্কিল সেট নাই, আমি নিজেকে কিভাবে করব। আচ্ছা, যার স্কিল সেট কম আছে বা জিরো স্কিল আছে, সে সবার আগে গিয়ে হচ্ছে আপনার রেস্টুরেন্টে সিরিয়াল ধরে। কারণ হচ্ছে কি, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট এ জব। তো এখন আমাদের আসলে ডিসাইড করতে হবে, ইফ আই ওয়ান্ট টু আর্ন, ইফ আই ওয়ান্ট টু আর্ন ওয়েল, ইফ আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, আমাকে হচ্ছে এই ডিজিটাল এইজের ডিজিটাল ইকোনমিতে যে স্কিল সেটগুলো আমার ডিজিটালি লাগবেই, এটা আমার থাকতে হবে। কেন? ফিজিক্যালি আপনারা এখন যে জিনিসটা বাংলাদেশে ফেস করছেন, দ্যাট ইজ টাইম এগেনস্ট মানি। হাউ মেনি অফ ইউ এগ্রি উইথ মি যে ভাইয়া এখন সারা দিনে কোনো কিছু যদি করতে চাই, সেটা পসিবল হচ্ছে না বিকজ আমার কাছে এনাফ পরিমাণ টাইম থাকে না। প্লিজ রেজ ইউর হ্যান্ড যে আপনারা এখন পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে চান কিন্তু করতে পারেন না বিকজ অফ টাইম বাউন্ডারি। হাউ মেনি অফ ইউ হ্যাভ ফেস দ্যাট প্রবলেম? Okay, one. I can see one hand. Okay, I have seen two. So, I guess I'm not wrong. যে আপনারা সবাই এই জিনিসটা মোর অর লেস ফেস করছেন, যে রিয়েল ওয়ার্ল্ডে আমি অনেক কিছু করতে চাচ্ছি, বাট বিকজ অফ মাই টাইম বাউন্ডারি লিমিটেশন আমি এই জিনিসগুলো করতে পারছি না, আমার এটা পসিবল হচ্ছে না। সো এখন আসলে আমি কি করব?
বা কিভাবে আমি আসলে জিনিসটা করতে পারি যেটাতে আমার ইনকামও হবে, আমার টাইমের মধ্যেও করা যাবে, প্লাস আমি নিজে স্যাটিসফাইডও থাকবো। সো এই যে আপনার লো কস্ট হাই রিওয়ার্ডের যে ব্যাপারটা, যে জিনিসটা আমরা সবসময় খুঁজতে থাকি, দেখেন সবচেয়ে বড় যে কমপ্লেক্সিটি আমাদের মাইন্ডে কাজ করে সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ এই টাইপের সিচুয়েশনে একটা ইজি এক্সিট ফাইন্ড আউট করার ট্রাই করি। এগেইন আমি আপনাদের সাথে খুবই অনেস্টলি এই জিনিসটা শেয়ার করব। ইফ ইউ আর লুকিং ফর সামথিং ইজি অ্যাট ইউর অ্যাডাল্টহুড, আই এম রিয়েলি সরি, বাট আপনারা ইজি এই টাইপের কোনো কিছু পাবেন না। কারণ একটা জিনিস কি, লাইফ হ্যাজ ইটস ওন রুল। সেটা হচ্ছে যে আপনি লাইফে যে জিনিসটা ইজিয়ার ওয়েতে পাবেন বা কম কষ্ট করে পাবেন, ওই জিনিসটা আপনার লঙ্গার পিরিয়ডের জন্য সাস্টেনেবল হবে না। সো এখন আমরা একটু আসি যে কোথায় ফোকাস করলে জিনিসটা আমাদের জন্য ভালো হবে। যে কমপ্লেক্সিটি গুলো থাকে সেই কমপ্লেক্সিটি গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। নাম্বার ওয়ান যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ভাইয়া আর্ন করতে চাই অনেক বেশি, কিন্তু স্কিলস আমি কোনোটা রাখতে চাচ্ছি না, কারণ আমার ইজিলি আর্ন করতে হবে। দেখেন, আপনি আর্ন করতে চাচ্ছেন সেটা ভালো, আপনার ইন্টেনশন ভালো, আপনি ফাস্টার ওয়েতে আর্ন করতে চাচ্ছেন সেটা ভালো। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনারা যখন কোথাও কোনো সার্ভিস নিতে যান, আর যখন হাই হচ্ছে হাই চার্জ, মানে হাই সার্ভিস চার্জ পে করেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে এখন হেয়ার কাট দিতে যাব। তো হেয়ার কাট দিতে গেলে আমার তো একটা প্রেফারেন্স থাকে যে হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারে ভালো, আমার ডিমান্ড আর রিকোয়ারমেন্ট বুঝতে পারে ভালো, আর হচ্ছে যে আমাকে টাইম বাউন্ডারির মধ্যে স্ট্যান্ডার্ড, ফাস্টার, আর হচ্ছে যে লেটেস্ট যে হেয়ার কাটটা দিতে পারে তার কাছে আমি যাব। এখন হতেই পারে যে নরমালি চার্জেস হচ্ছে আপনার 100 থেকে 150 টাকা, আমি ওর কাছে যাই, ওইখানে আমার দিতে হয় হচ্ছে 300 টাকা। সো আমি কিন্তু অলরেডি আমার ডিসিশন মেক করছি যে আমি এটা ট্রেড অফ হিসাবে নিলাম। আমার একটু ভালো লাগবে, আমার একটু ফাস্টার ওয়েতে লাগবে, যে আমার কথা বুঝতে পারে ওটা লাগবে, আর হচ্ছে যে লেটেস্ট ট্রেন্ডটা ধরতে পারে তার কাছে আমি যাব। সেম গোস ফর ইউ অ্যাজ ওয়েল। আপনি যে ইকোনমিতে কন্ট্রিবিউশন করতে চাচ্ছেন বা আপনি যে ইনকামটা করতে চাচ্ছেন, যেই স্কিল সেট গুলো অলরেডি হাই ডিমান্ডে আছে, ওইটার এগেইনস্টে আপনাকে ফোকাস করতে হবে। তখন আপনি দেখবেন যে আপনার ইনকাম গ্যাপটা কভার হতে থাকবে। সো নর্মাল যে জিনিসটা এখন আমরা ফেস করি সেটা হচ্ছে স্কিল সেট ছাড়া যখন আপনি জয়েন করবেন, তখন কিন্তু যে আপনাকে এমপ্লয়মেন্ট দিচ্ছে বা যে আপনার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে, দে হ্যাভ অপশন। আমি আনস্কিলড একজনের কাছ থেকে সার্ভিস নিচ্ছি, তাকে আমি যা খুশি তাই দিতে পারবো। আর স্কিলড একজনের কাছে গেলে না, তখন আমি হচ্ছে ছাড় দিতে পারবো না, কারণ তার একটা বাউন্ডারি থাকবে, তার একটা প্রাইস থাকবে। সো ওই জিনিসগুলো হচ্ছে আন্ডারমাইন করা যাবে না, ওই জিনিসটা আমাকে কনসিডার করে আমাকে আগাতে হবে। তো এইখানে কিন্তু এই জিনিসটা সবসময় একটা বেঞ্চমার্ক হয়ে থাকে। এই যে ডিজিটাল অপরচুনিটিটা, ফিজিক্যালি আমরা মনে করেন যে অনেক কিছু চিন্তা করি যে ঠিক আছে ভাই, আমি 2 জায়গায় জব করব, এক জায়গায় 4 ঘন্টা আর এক জায়গায় 4 ঘন্টা, এইভাবে করলে আমার জন্য অনেকটা ভালো হবে। সো আমরা কিন্তু ডিজিটাল অপরচুনিটিটা এটা করতে গিয়ে ওভারলুক করি। মোস্ট কেসে এরকম দেখা যায় যে যারা ধরেন হোম টিউটরিং করি, আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে হোম টিউটরিং করি, আমরা কিন্তু যখন ইজিলি কুইক ক্যাশটা চলে আসে, তখন কিন্তু আমরা আমাদের ডিজিটাল সেক্টরগুলা আর এক্সপ্লোর করি না। আমি চিন্তা করি যে আচ্ছা, আমি তো এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ক্লাসেস হচ্ছে ধরেন যে 4 থেকে 5 ঘন্টা, এরপরে আমার হাতে আরো 4 থেকে 5 ঘন্টা থাকে, আমি 2টা থেকে 3টা স্টুডেন্ট পড়াইলে আমার মোটামুটি ভালো একটা ইনকাম চলে আসে। তো আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ফাইন। এটা দিয়ে আমি কি করলাম, আমি হচ্ছে 4 বছর আমার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করলাম,
আর এর পাশাপাশি হচ্ছে যে আমার লাইফটা তো অনেক ইজি হয়ে গেল, আমার ইনকাম তো লেভেল খুব ভালো, আমার কিন্তু অলরেডি একটা স্ট্যান্ডার্ড বিল্ড আপ হয়ে যাচ্ছে। লেটস সে ফর এক্সাম্পল আপনি ইচ মান্থে 25 থেকে 30 মতো ইনকাম করেন আপনার 3টা স্টুডেন্ট থেকে, তা আপনার কিন্তু স্পেন্ডিং থেকে শুরু করে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আপনার লাইফস্টাইল সবকিছু কিন্তু ওই লেভেলে থাকবে। আপনার স্কিল সেট কিন্তু ওইভাবে যেগুলা দরকার ওগুলা কিন্তু আর ডেভেলপ হচ্ছে না, বিকজ আপনি ফিজিক্যাল লেভেলে আপনি আউটস্ট্যান্ডিং কাজ করে যাচ্ছেন। এখন আপনার গ্রাজুয়েশন শেষ হলো, বাংলাদেশে ওয়ান অফ দি গ্রেটেস্ট থিং আমি যেটা বলবো সেটা হচ্ছে মাশাআল্লাহ আমাদের দেশে গ্র্যাজুয়েটদের নাম্বারস অনেক বেশি। ইউ উইল ফাইন্ড মিলিয়ন্স যারা হচ্ছে জব মার্কেটে থাকে, জব মার্কেটের মধ্যে আনএমপ্লয়েড অবস্থায় থাকে অর আন্ডারপেইড অবস্থায় থাকে, কারণ তাদের যেই স্কিল সেটটুক দরকার প্রথম জবে নিজেকে অ্যাটলিস্ট একটা বেঞ্চমার্ক ওয়াইজ এক্সপিরিয়েন্স হিসেবে শোকেস করার জন্য এটা নাই। লেটস সে ফর এক্সাম্পল ধরেন যে হাউ মেনি অফ ইউ হার্ড অ্যাবাউট পাওয়ার বিআই, হাউ মেনি অফ ইউ হার্ড অ্যাবাউট পাওয়ার বিআই? ওকে, I have seen one. Anyone else? ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ থাকলে পাওয়ার বিআই এর ব্যাপারে জানার কথা। If none of your teacher haven't informed you, I'm really sorry. আমি আপনাদের সাথে শেয়ার করব, নো প্রবলেম অন দ্যাট। সো যারা ডেটা অ্যানালিটিক্স বা হচ্ছে ডেটা সায়েন্স বা হচ্ছে আপনার নিউমেরিক্যাল ডেটা ইন্টারপ্রিটেশন পছন্দ করেন, হ্যাঁ, তো তাদের জন্য হচ্ছে পাওয়ার বিআই অনেক বড় একটা টুলস। তো আপনি যখন আন্ডারগ্রেড লেভেলে ছিলেন আপনার হাতে 4 বছর সময় ছিল, 4 বছর সময়ে পাওয়ার বিআই আপনি শেষ করে ওইখান থেকে আপনি অনেক টাইপের সার্টিফিকেশন নিয়ে আপনি অনেক বড় কিছু করতে পারতেন 4 বছর পর, যখন আপনি আপনার ফ্রেশার হিসেবে নিজেকে করছেন, মার্কেটে প্রেজেন্ট করছেন। সো এখন যদি আপনাকে অর্গানাইজেশন জিজ্ঞেস করে যে ভাই কি পাওয়ার বিআই পারেন, না ভাই পাওয়ার বিআই পারি না, আমি শিখে নিতে পারবো, ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম আপনি আইবি স্টুডেন্ট, আপনি পাওয়ার বিআই অনেক ভালো তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। তো আপনি যখন প্রথম ইন্টার্নশিপ শুরু করলেন বা প্রথম জব শুরু করলেন, ফার্স্ট উইকে আপনাকে একটা টাস্ক দিয়ে দেওয়া হলো যে আমাদের এমডি স্যার হচ্ছে মান্থ এন্ড একটা প্রেজেন্টেশন দিবে, হ্যাঁ, কান্ট্রি ডিরেক্টরের কাছে বা গ্লোবাল কান্ট্রি ডিরেক্টরের কাছে। তো ওইটার ডেটা সবকিছু হচ্ছে আপনাকে বুঝাই দিয়ে দিলাম, আপনি এখন পাওয়ার বিআই একটা প্রেজেন্টেশন রেডি করেন। ভাই আমি পাওয়ার বিআই অনেক ফাস্ট শিখতে পারি, কিন্তু আমাকে শেখানোর জন্য লোক লাগবে। সো থিংক অফ ইট লাইক দিস, আমাদের বাংলাদেশে কোনো অর্গানাইজেশনে 8 আওয়ার্স ওয়ার্ক ডেতে 8 আওয়ার্স পর্যন্ত থাকে না, ইট স্টেজ আপ টু 9 অর 10 আওয়ার্স। আপনাকে যে টাস্কটা দেওয়া হয়েছে এটা আপনার প্রাইমারি টাস্ক না, এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল টাস্ক। এটা আপনি প্রুভ করতে পারলে আপনি বেটার একটা এমপ্লয়ি, বাট আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিস ওগুলো আপনাকে শেষ না করলে প্রবলেম, বিকজ আপনি তখন গুড এমপ্লয়ি থাকবেন না, বেটার কিভাবে হবে। এখন আমি পাওয়ার বিআই কোত্থেকে শিখবো? আমাকে যারা হেল্প করবে, আমার ফ্রেন্ড যারা ছিল ইউনিভার্সিটি লেভেলে, তারা বলতো যে কোনো সমস্যা নেই আমি হেল্প করবো। আজকে ওরাও যাবে, 2-3 জনকে কল করলেন, ওরাও ব্যস্ত, তো পাওয়ার বিআই আমাকে কে শিখাবে? গ্যাপটা কিন্তু এইভাবে আসে যে অপরচুনিটিস গুলা কিন্তু আমরা ওভারলুক করে ফেলি, আজকে না কালকে শিখবো, কালকে না পরশু শিখবো, কারণ আমার চলে যাচ্ছে, আই এম গুড, আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। অপরচুনিটিস যখন এক্সপ্লোর না করবেন তখন আলহামদুলিল্লাহ ইজ গুড ফর নাও, এটা আসলে ফিউচারে গিয়ে আলহামদুলিল্লাহ হবে না। আই এম রিয়েলি সরি, আমি আসলে এইভাবে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর যখন ডিজিটাল এইজের ব্যাপারটা আমরা চিন্তা করব, তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যতদিন পর্যন্ত আপনারা ইয়াং, যতদিন পর্যন্ত আপনারা ফ্রেশ ব্লাড, যতদিন পর্যন্ত আপনারা স্টুডেন্ট, আপনাদের ভিতরে লার্নিং এর নতুন স্কিলস অ্যাকোয়ার করার যেই অ্যাকসেপ্টেন্সটা মেন্টালি থাকবে, যখন আপনাদের বয়স যাবে, লাইক আমার মতো যখন আপনারা 30 ক্রস করবেন, তখন কিন্তু ওই জিনিসগুলো আপনাদের জন্য মেন্টালি, সাইকোলজিক্যালি, ইভেন ফিজিক্যালি আপনাদের অত বেশি ইনথুজিয়াজম, অত বেশি ক্যাপাসিটি কাজ করবে না। আমরা কিন্তু এখন আপনাদের সাথে যদি পাল্লা দেই বা আপনারা যদি একসাথে কোনো একটা রেসেও যাই, দেয়ার ইজ আ হাই পসিবিলিটি আমরা আসলে হারবো, আপনারা জিতবেন। রিজন হচ্ছে আপনারা এখনো ফ্রেশ, আপনারা এখনো ফুল অফ এনথুজিয়াজম, আপনাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স অতটাই বেশি, আমাদের মধ্যে অতটা নাই।
হ্যাঁ, আমরা ট্রাই করি আমাদের সাইড থেকে যতটুকু দরকার ততটুকু কিভাবে ফাস্টার ওয়েতে শেখা যায়, কিভাবে ফাস্টার ওয়েতে অ্যাচিভ করা যায়। বাট এটা আরো আগে শিখতে পারলে আরো ভালো। সো আমাদের এটা কিন্তু আগে থেকেই শিখতে হয়েছে, পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে হয়েছে। সো এইখানে কিন্তু এই জিনিসটা আমরা সবসময় ওভারসি করে ফেলি। আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে পটেনশিয়াল ফর হাই রিওয়ার্ড। এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনি এখন লেটস সে ফর এক্সাম্পল ৩টা টিউশন করে যে জিনিসটা আপনি পাচ্ছেন, বা আমার অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে আপনার স্টোরের ম্যানেজার ছিল। তো ওরা যে ইনকামটা করতো ফিজিক্যালি ওদের কাছে এই জিনিসটা মনে হতো যে আলহামদুলিল্লাহ দ্যাট ইজ ভেরি গুড ফর মি। বাট আমি এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে আমার নিজের রিলেটিভ, হ্যাঁ, আমার ব্রাদার ইন ল, ও ৫ বছর ধরে গ্রাফিক ডিজাইনিং যখন শিখেছে তখন ওর কাছে জিনিসটা ছিল ইটস লাইক এ গেম। ও এটা খুব এনজয় করতো, ও নিজে থেকে করতো, ও কম্পিটিশনে পার্টিসিপেট করতো। সো পরবর্তীতে দেখা যায় হি অ্যাকচুয়ালি গট আ চান্স টু ওয়ার্ক উইথ অ্যান অর্গানাইজেশন হু আর অ্যাকচুয়ালি সিচুয়েটেড ইন কানাডা। সো অনলাইনে ওদের সাথে পরিচয় হয়েছে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের থ্রুতে। সো এখন ওর আলহামদুলিল্লাহ ফুল টাইম ওয়ার্ক অপরচুনিটিও পেয়েছে বাংলাদেশে বসে। ওর মান্থলি উইথড্রল হচ্ছে আপনার মাশাআল্লাহ 2000 কানাডিয়ান ডলারের বেশি। সো এইখানে কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে যেটা পাচ্ছি ওটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালো হয়ে যাচ্ছে। বাট আমি কিন্তু হাই রিওয়ার্ড যেটা, যে আমার ডিজিটাল মার্কেটে বা হচ্ছে আমার ডিজিটাল প্ল্যাটফর্মে যে জিনিসটা হতে পারতো বা যেটা এটার থেকেও বেটার, ওই জিনিসটা কিন্তু আমরা এক্সপ্লোর করছি না। সো এই জন্য আমি বারবার আপনাদেরকে এটাতে রিমাইন্ড করাচ্ছি। ওকে, সো এখন মোস্ট ইন্টারেস্টিং টপিক, যে যেটার জন্য আসলে আমরা সবাই ওয়েট করছিলাম, যে ভাইয়া অনেকক্ষণ ধরে অনেক ভয় দেখানো হলো যে স্কিল সেট থাকতে হবে, সাইড ইনকামের জন্য আসলে অনেক কিছু করতে হবে। তো কোন জিনিসটা আসলে করবো ভাইয়া, কোথায় ফোকাস করলে আমার জন্য বেস্ট হবে, বা আমি যে জিনিসটা করতে চাচ্ছি, আমি আমার যেই আনট্যাপ পটেনশিয়ালটা আনলক করতে চাচ্ছি সেটা কি দিয়ে আমি করব, আমাকে প্লিজ ওইটা বলে দেন। সো ইটস নট এ রকেট সায়েন্স। এখানে একটা জিনিস আমি যেটা আপনাদের সবার সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এই ডিজিটাল মার্কেটের ইনকাম সোর্সটা কিন্তু হচ্ছে আপনার লাইফে ওয়ান টাইম না, এবং এটা আপনি ইনস্ট্যান্ট স্টার্ট করে ইনস্ট্যান্ট যে আপনি পেয়ে যাবেন এরকম না। আপনাকে টাইম এগেন্স্ট মানির জিনিসটা মাথায় রাখতে হবে। আপনারা এখন ফ্রেশ, আমি আপনাদের কাছে এটা এই স্টেজে ইন্ট্রোডিউস করছি, রিজন হচ্ছে একটাই, ওয়ান্স ইউ আর গ্র্যাজুয়েট তখন আপনার যাতে ম্যাক্সিমাম রিটার্নটা আসে, আর ওয়ান্স ইউ আর স্টাডিং নাও আপনি যাতে এটা দিয়ে নিজের স্টার্টটা করতে পারেন। সো এই জিনিসটা আসলে মাথার মধ্যে রাখা। সো এটা আপনাদের একটু কনসিডারেশনে থাকতে হবে। দেখেন, আমি আজকে ৩টা জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। সো এখান থেকে আপনারা নিজেরা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে হোয়াট ওয়ার্কস ওয়েল ফর ইউ। ফার্স্ট অফ অল আমি যদি বলি সেটা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট স্কিল। কন্টেন্ট ক্রিয়েশন যে জিনিসটা, এটাতে কিন্তু এখন আমাদের সবাই বুঝতে পারি যে হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে যদি দেখি সবাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, এক একজন এক এক টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে, তারা ওইটা দিয়ে আর্নিং করে, বিভিন্ন অর্গানাইজেশন পিআর এর থ্রুতে হচ্ছে তাদের কাছে প্রোডাক্ট পাঠায়, তারা ওগুলা শোকেস করে, ওইখান থেকে তাদের একটা ভালো স্পন্সরশিপ আসে, সেটা দিয়ে ইনকাম আসে। দ্যাটস ওয়ান পার্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন। এমন কোনো জিনিস যেটা আপনার পরিচিত সার্কেলের মধ্যে আপনার এক্সপার্টিসের জন্য আপনার পরিচিত মানুষ করতে পারে না আপনার হেল্প ছাড়া, সেটাই হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে তাকে হেল্প করতে পারেন। হ্যাঁ, এখন আমরা ওই জিনিসটা ফ্রিতে করে থাকি বিকজ দ্যাটস সামওয়ান হু উই লাভ এন্ড কেয়ার। এখন ওইটা দিয়ে আপনি আগে বোঝার চেষ্টা করেন ইউ হ্যাভ এ সার্টেন স্কিল, যে জিনিসটার জন্য আপনাকে আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনাকে স্পেশালাইজ হিসেবে ধরা হয়, যে আপনার থেকে ভালো এটাতে কেউ সাজেশন দিতে পারবে না। তার মানে হচ্ছে ইউ হ্যাভ সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ বা সার্টেন অ্যামাউন্ট অফ স্কিল, যেটা ইউ হ্যাভ বেটার দেন আদার্স। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ফাইন্ড আউট করতে হবে কোন মার্কেটে এই টাইপের
পিপল আছে যারা এই সেম স্কিলটা খুঁজছে, যে আমার এরকম একটা স্কিলফুল লোক দরকার যার কাছে এই এক্সপার্টিসটা আছে, যে এই জিনিসটা করে দিবে। লেটস সে ফর এক্সাম্পল, আমি হচ্ছে এমন টাইপের রাইটিং পারি যেই রাইটিংটা চ্যাট জিপিটির সাথে ম্যাচ করে না, যে রাইটিংটা হচ্ছে ভেরি আর্টিকুলেটেড এমন একটা ওয়েতে যেটাকে সবাই বলে হচ্ছে পলিশ, গুছানো। সো ওই জিনিসটা আগে দেখতে হবে যে কোন প্ল্যাটফর্মটাতে এটা অনেক বেশি ডিমান্ড আছে, ওই জায়গাটাতে আমাকে একটু ফোকাস করতে হবে। ফোকাস করে আমাকে কি দেখতে হবে যে ওই প্ল্যাটফর্মে যে এটার বেস্ট সেলার, সে কোন জিনিসটা সেল করে, কতটুকু বেস্ট ওয়েতে সেল করে, তার নিজের প্রাইস কত, সে কতদিন ধরে কাজ করছে, কোন কোন কাস্টমারের সাথে কাজ করেছে, এই জিনিসগুলো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তখন আমি বুঝতে পারবো যে আমার এখন যে স্কিলটা আছে সেটা মার্কেটে কোন লেভেলে আছে, আর ওই যে পিকটা যেটা আমি টার্গেট করছি, ওই পিকটাতে যেতে আমাকে কোন কোন জিনিসগুলোতে ফোকাস করতে হবে। এগেন আমি আরেকটু ইজি করে দিচ্ছি। আপনি ডিজাইন শিখতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন বা অলরেডি আপনি ওটা নিয়ে কাজ করেন, আপনাকে দেখতে হবে যেই প্ল্যাটফর্মটাতে ডিজাইন রিলেটেড বা ভিডিও এডিটিং রিলেটেড যারা কাজ করছে, হাইয়েস্ট পেইড কাজ করছে, সে কোন কোন কাজগুলা করে দেয়, কিভাবে কাজগুলা করে দেয়, আর তার কাজের ধরনটা কেমন। ডেফিনেটলি দে অল হ্যাভ এ পোর্টফোলিও অন দেয়ার ওয়েবসাইট। সো তখন আপনি গেলে ওই জিনিসগুলো দেখতে পাবেন। দেখার পর তখন আপনি বুঝতে পারবেন আমি এখন যে কাজটা করি এটা কোন লেভেলে আছে, সে কোন লেভেলে ডেলিভারি দেয়, কতটুকুর মধ্যে ডেলিভারি দেয়, কয়জনকে ডেলিভারি দেয়, ডাজ হি হ্যাভ এ টিম অর নট, সো হাউ ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক। ওটা দেখে দেখে তখন আপনি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ফিগার আউট করতে হবে। ফিগার আউট করে তারপরে হচ্ছে আপনাকে আউটলাইন করতে হবে। এখন নেক্সট যদি আমি আসি যে মার্কেটিং অ্যান্ড টিউটরিং। সো এইখানে অনেক বড় একটা জিনিস, আপনারা ইচ অ্যান্ড এভরি নাও অ্যান্ড দেন দেখবেন যে ফেসবুকে আমাদের আইইউবি, আই ডোন্ট নো যে আপনারা এখান থেকে আইইউবির কতজন আছেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ইউনিভার্সিটির কিছু গ্রুপস থাকে যেখানে হচ্ছে আপনার পার্ট টাইম জবের অপরচুনিটি থাকে। সো এর মধ্যে ওয়ান অফ দি কমন যে জব অপরচুনিটিটা থাকে সেটা হচ্ছে যে উই আর লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার রিমোটলি ফর আওয়ার ফেসবুক পেজ। তো এখানে কি করতে হবে, আমার কোয়েরিজ গুলো আনসার করতে হবে, আমার কমেন্টস এর রিপ্লাই দিতে হবে, কোনো কাইন্ড অফ ফিশিং বা কোনো কিছু থাকলে ফ্ল্যাগিং করতে হইলে এটা আমাকে করতে হবে, কমেন্টস আমার ডিলিট করতে হবে, কোনো জিনিস আনঅথরাইজ থাকলে ওইটা হচ্ছে রিমুভ করে দিতে হবে, হেটেড কোনো কমেন্টস থাকলে বা কোনো প্রবলেম থাকলে, ঝগড়া থাকলে ওই জিনিসগুলো মিডিয়েট করতে হবে, তারপর হচ্ছে মেসেজেস রিপ্লাই দিতে হবে, টাইমলি পোস্টিং করতে হবে, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। সো এই কাজগুলো যদি কেউ অটোমেটিক্যালি নিজের প্রোফাইলে আপনারা করে থাকেন পলিশ পেতে, তাহলে আমি বলবো যে ইউ গো ফর ইট। আপনি যদি এই জিনিসটা দেখে থাকেন যে হ্যাঁ আপনার ফ্রেন্ডরা সবসময় ফেসবুকে কোনো একটা পোস্টিং দেওয়ার আগে আপনার কাছ থেকে ক্যাপশনটা আইডিয়া নেয় বা ছবি এডিট করার জন্য আপনার কাছ থেকে আইডিয়া নেয়, কোন স্টোরিটা কিভাবে দিলে ভালো হবে, কোনটার সাথে কোন গানটা ম্যাচ করে দিলে ভালো হবে, তার মানে ইউ হ্যাভ দ্যাট স্কিল অলরেডি। আপনি শুধু জানেন না কিভাবে ওটা শোকেস করতে হবে। এগেইন কামস ফর টিউটরিং। আমাদের এখন অনেক অনলাইন টিউটরিং প্ল্যাটফর্ম আছে যেখানে অলরেডি স্টুডেন্টরা হচ্ছে টিউটরিং নিয়ে থাকে। এফেক্টিভনেস এর কথা যদি আমি বলি তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে প্ল্যাটফর্ম ওয়াইজ কোনটা কতটুকু এফেক্টিভ। সো ওইখান থেকে আপনাকে চুজ করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ভেরি স্মল ফ্রম দ্য ভেরি বিগিনিং। আস্তে আস্তে আপনি ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে হ্যাঁ এই প্ল্যাটফর্ম বা এই ওয়েবসাইট এখান থেকে আমি দেখলে শিখলে এটা আমার জন্য ভালো কাজে আসবে। তখন আপনি এখানে কাজ করতে থাকলে 1 বছর 2 বছর 3 বছর নিজেও কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন, প্লাস আপনার স্কিল সেটও আপনি ডেভেলপ করতে পারবেন। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যান্ড কনসাল্টিং সার্ভিসেস। এখানে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে যে কোডিং, ওয়েবসাইট ডেভেলপিং, মেশিন লার্নিং, এই টাইপের কিছু ওয়েবসাইট থাকে যেখানে অলরেডি স্কিলফুল যারা লোকজন থাকে তাদেরকে হায়ার করা হয় আওয়ারলি বেস ওয়ার্কের জন্য। কিছু প্রজেক্ট থাকে, কিছু অ্যাসাইনমেন্ট থাকে,
যেখানে আপনি ডিরেক্টলি কাজ করতে পারবেন। এটার একটা বেনিফিট আছে। শুরুর দিকে যদি এই টাইপের ওয়ার্কে আপনার পেমেন্ট নাও থাকে, সবার আগে যে জিনিসটা করতে হয়, আপনার কাছে তো এই স্কিল সেট আছে। স্কিলটা এখন আপনি শোকেস করবেন কিভাবে? তো মোস্ট কেসেসে আমার যারা হচ্ছে ব্যাচমেট, তারা আমাকে এই জিনিসটা আইডিয়া দিত যে যারা কোডিং করে বা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং করে, ওরা সবার আগে হচ্ছে কনটেস্ট বা কম্পিটিশন পার্টিসিপেট করতো। যখন আপনি কনটেস্ট বা কম্পিটিশন পার্টিসিপেট করবেন, তখন কিন্তু আপনি নিজের গ্রেটনেসটা শো করার একটা জায়গা পাবেন, যে আমি কিন্তু ওয়ান অফ মেনি যে হচ্ছে এই জিনিসটা অনেক ভালো পারি। আপনি পার্টিসিপেট করলে আপনার কিন্তু সার্টিফিকেশন থাকবে। যত বেশি আপনার সার্টিফিকেশন থাকবে, তার মানে হচ্ছে আপনার স্কিল সেট ততটাই ভালো, যে আপনি খুব সাহসিকতার সাথে এই জিনিসগুলো পার্টিসিপেট করে থাকেন। সো এই জিনিসগুলোতে আপনার হেল্প হবে। এগেইন কনসাল্টিং, কনসাল্টিং এর কথা যদি বলি, অ্যাজ অফ নাও আমি আপনাদেরকে এমন একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে ইন্ট্রোডিউস করে দিব, যেটা এখনো বাংলাদেশের মার্কেটে বা স্টুডেন্টদের কাছে আনট্যাপড অবস্থায় আছে। সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড ইন্ডাস্ট্রি। ডাজ এনি অফ ইউ নো যে আপনি স্টাডি অ্যাব্রোড ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ কাউন্সিলর আন্ডার গ্র্যাড অবস্থায় পার্ট টাইম জব করতে পারবেন? হাউ মেনি অফ ইউ নো? প্লিজ রেজ ইউর হ্যান্ড। ওকে, গ্রেট, আই ক্যান সি ওয়ান হ্যান্ড। সো আমি আপনাদেরকে ছোট্ট একটু আইডিয়া দিই যে স্টাডি অ্যাব্রড ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কি এন্ড হাউ ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো লেটস সে আপনারা কিছুদিন পর আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি শেষ করবেন। তো ডিগ্রি শেষ করার পর আপনাদের মাস্টার্সে দেশের বাইরে পড়তে যাওয়ার প্ল্যান। তো তখন যে জিনিসটা আমরা সবার আগে করি, আমাকে কেউ একজন যে কোনো একটা নাম বলেন যে ভাই আমি মাস্টার্সে যখন প্ল্যান করব, কিসের থ্রু বা হচ্ছে কার থ্রুতে আমি আসলে আমার ইনফরমেশন গুলো পেতে পারি? Does anyone have any idea? Mentors study abroad. আচ্ছা, এটা তো খুবই বায়াসড একটা আনসার হয়ে গেল, বাট থ্যাংক ইউ ফর দি আনসার। আমি খুব আনবায়াসড একটা আনসার চাচ্ছি, যে ইফ আপনি দেশের বাইরে পড়তে যাওয়ার যদি প্ল্যান করেন, তাহলে হচ্ছে যে আপনি কি কোনো অর্গানাইজেশন বা হচ্ছে কোনো এজেন্সির নাম মাথায় আসে যেটা সবাই বলে, বা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররা বলে যে বিদেশে পড়তে যাবা, তুমি ওই জায়গায় যাও? এনিওয়ান, এনি নেম, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। I can assure you, I won't be hurt personally. ওকে, সো আমি একটা নাম বলবো, যে নামটা বলার পর আপনারা যারা যারা পরিচিত, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। আইডিপি, যে বিদেশে পড়তে যাব, আমি জানি না কোথায় আমার গেলে কথা বললে ভালো হবে। সো আমার যেহেতু ইউএসএ তে যাওয়া লাগবে বা আমার অস্ট্রেলিয়াতে যাওয়া লাগবে, সো আমি বাসাতে জিজ্ঞেস করলাম, বাসা থেকে বললো যে তুমি আইডিপি তে যাও। হাউ মেনি অফ ইউ হার্ড অ্যাবাউট দ্য নেম আইডিপি? ওকে, নট মাচ অফ দ্য পিপল হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য নেম। সো এখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে এনি অফ দ্য স্টুডেন্ট দ্যাট হ্যাজ কমপ্লিটেড দেয়ার এসএসসি এন্ড এইচএসসি প্ল্যানিং ফর ব্যাচেলার্স, বা আপনি গ্রাজুয়েশন শেষ করেছেন প্ল্যানিং ফর মাস্টার্স, তারা হচ্ছে সবার আগে যে জিনিসটা করে যে আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কিভাবে করব, বা আমি কিভাবে জানবো যে আমার কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো হবে, স্কলারশিপ কোথায় ভালো হবে, বা ওই কান্ট্রিটাতে আমাকে যেতে হলে আমার কতটুকু অ্যামাউন্ট অফ ফান্ড থাকতে হবে, আমাকে কতদিন আগে প্রিপারেশন নিতে হবে, আইএলস থাকতে হবে কিনা, আমার ভিসার ক্ষেত্রে কি হেল্প করবে, কে হেল্প করবে, কতটুকু হেল্প করবে, এই জিনিসগুলো আইডিয়া দেওয়ার জন্যই হচ্ছে স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি। সো এইখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড ইন্ডাস্ট্রিতে আপনাকে জব করতে হলে সবার আগে যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিল সেটটা ভালো থাকতে হয়। সেকেন্ড যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে যে নলেজ কিভাবে গ্যাদার করতে হয়, ওই জিনিসটা আপনাকে জানতে হবে। সো লেটস সে ফর এক্সাম্পল, আপনি যদি অস্ট্রেলিয়াতে ফোকাস করেন, যে আমি জানতে চাচ্ছি যে মাস্টার্স লেভেলে আমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি, আমি যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি, আমি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে চাইলে আমার জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো হবে, কবে গেলে ভালো হবে, কতটুকু টিউশন ফিজের মধ্যে গেলে ভালো হবে,
এই জিনিসগুলো বের করার জন্য যে ফাস্টার ওয়েতে বের করতে পারবে, যে এই নলেজটা হচ্ছে শোকেস করতে পারবে যে ইউনিভার্সিটি ওয়াইজ এই ইউনিভার্সিটিটা আপনার জন্য ভালো হবে বা এই স্কলারশিপটা আপনার জন্য বেস্ট হবে, এতটুকু টিউশন ফিস রেঞ্জের মধ্যে গেলে আপনার জন্য ভালো হবে, এই জিনিসটা তখন হচ্ছে আপনি জানতে পারবেন স্টাডি অ্যাব্রড ইন্ডাস্ট্রি থেকে বা স্টাডি অ্যাব্রড যে এজেন্সি ওইখান থেকে। সো এই জিনিসটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা তারা হচ্ছে ডিউরিং দেয়ার স্টাডি তারা পার্ট টাইম কিন্তু করে থাকে, এবং ইট ওয়ার্কস পার্ট টাইম ফুল টাইম বোথ অ্যাজ ওয়েল। আপনি গ্র্যাজুয়েশনের পরে আপনি ফুল টাইম করতে পারেন বা ডিউরিং ইয়োর স্টাডিজ আপনি পার্ট টাইম হিসেবে করতে পারেন। সো এইটা হচ্ছে আপনাদের জন্য একটা অপরচুনিটি যেটা হচ্ছে আপনারা শোকেস করতে পারেন। এখন আমি আপনাকে বলি যে কেন এই জায়গাটাতে স্টুডেন্টদের অনেক বেশি গ্রোয়িং ইন্টারেস্ট দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান, ইন্ডাস্ট্রিতে সবার স্কিল সেট থাকতে হয়, দ্যাট ইজ ভেরি ফাইন, বাট আর একটা জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এখন লেটস সে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে ভাইয়া আমি তো গ্র্যাজুয়েশনের পর আমি আসলে 50K স্যালারি উইথড্র করতে চাচ্ছি, বাট আমার স্কিল সেট জিরো, তাহলে আমি কি করব? অ্যাগেন আমাদের কনভারসেশন আজকে শুরু হয়েছিল যেভাবে, ওইখানে আমি আবার চলে আসবো যে if you want to earn the experience, if you want to earn the skill set যেটা আপনাকে 4 থেকে 5 বছর পর হেল্প করবে আর এখন হচ্ছে আপনাকে একটা বুস্ট আপ দিবে, তো আপনাকে এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। লেটস সে ফর এক্সাম্পল আজকে যদি আপনি 10,000 আর্ন করেন বা 15,000 আর্ন করেন, আপনাকে কনসিস্টেন্টলি এই জায়গাটাতে লেগে থাকতে হবে। লেগে থাকলে কি হবে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখেন, one of the first thing that you have to find out is that identify your skill set, যে আমি কোন কোন জিনিসটা ভালো পারি আর কোন কোন জিনিসটা আমি আসলে অফার করতে পারবো। সো আমি এখন যে জিনিসটা করব, ইট উইল বি অ্যান ওপেন প্ল্যাটফর্ম ডিসকাশন। আমি যে কোনো একজনকে হেল্প করব ফাইন্ড আউট করতে যে আপনার কোন স্কিল সেটটা এখন ডেভেলপ করলে আপনার জন্য নেক্সট 4 to 5 ইয়ার্সে ইউ উইল বিকাম দ্য প্রো ইনশাআল্লাহ। কে ভলান্টিয়ার করতে চাচ্ছেন যে এখন ডিরেক্টলি জেনে যাবেন যে আপনার কোন স্কিল সেটটা থাকতে হবে, কিভাবে সেটা গুছাতে হবে আর কিভাবে কনসিস্টেন্টলি ধরে রাখলে এটা থেকে গ্রোথ আসা পসিবল। এনিওয়ান, আজকের আপনাদের ওয়েবিনারের মেইন ইন্টেনশন ছিল যে ভাইয়া স্কিল ডেভেলপ করতে হবে, আর্নিং করতে হবে। সো দিস ইজ এ ভেরি ওপেন প্ল্যাটফর্ম। আমি আজকে যে কোনো একজনকে রিয়েল টাইমে এই জিনিসটা হেল্প করব। anyone who would like to volunteer? Come on, guys, this is the opportunity. It's fine, no need to be anyone. যে কোনো স্কিল সেট আপনি আর্ন করতে চাচ্ছেন যেটা থ্রুতে স্কিল সেটটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, লাকিলি উই হ্যাভ এ উইনার, ইটস সুমাইয়া আক্তার। জি প্লিজ আপনি আনমিউট করতে পারেন। সুমাইয়া আক্তার, ক্যান ইউ হিয়ার আস? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ভয়েসটা আমরা অনেক লো শুনতে পাচ্ছি, তো আমরা ট্রাই করব আপনার সাথে যতটুকু ভালোভাবে কমিউনিকেট করা পসিবল হয়। আপনি কি আমাদের ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, লেটস স্টার্ট। আমি যদি বলি যে আপনার স্কিল সেট, আমি জিনিসটা বুঝাই বলি যে আসলে স্কিল সেট বলতে কোন কোন জিনিসটা আমি চাচ্ছি, যে আপনি নিজেকে আলাদা করতে পারেন এমন কোন কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে আপনার কাছে অলরেডি আছে। যে ভাইয়া আমি ভালোভাবে কথা বলতে পারি বা আমি গুছায় কথা বলতে পারি, বা হচ্ছে আমি 10 জনের মাঝখানে থাকলে সবার সাথে ইন্ট্রোডিউস করতে পারি, বা আমি হচ্ছে টাইমলি একটা কাজ করে দিতে পারি। কোন জিনিসটা আপনি টপ 3 বা হচ্ছে টপ 5 কোনো কিছু আমার সাথে শেয়ার করেন, তাহলে বাকিটা আমি বলে দিচ্ছি।
যেমন জানতে পারি এবং সরি, আমি প্রথমটা বুঝতে পারিনি, আমার প্লিজ একটু রিপিট করবেন। যেমন তার কোনো একটা কাজ যেটা আমি তাহলে আমি সেটা টাইমলি করতে পারি। আপনি টাইমলি কাজটা করতে পারেন। আচ্ছা, সো এটা কি আপনাকে জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলে করতে পারেন, নাকি হচ্ছে আপনাকে পুরোটা রিটেন আকারে দিয়ে দিলে ভালো হয়? যদি আমাকে আইডিয়া হয় আমার জন্য। সরি, আরেকবার রিপিট করতে হবে, আই এম লুজিং কানেকশন। যদি আমাকে আইডিয়া দেওয়া হয় তাহলে ওই কাজটা আমার একটু বেশি ইজি হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আপনাকে ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেশন দিলে ওই জিনিসটা আপনি ভালো করতে পারেন। Yeah. জি। সো এখানে আমি আপনাকে একটা জিনিস বলবো। নলেজ সরি নলেজ বেস যে টাস্কগুলো থাকে, লেটস সে ফর এক্সাম্পল যে টেকনিক্যাল যে স্কিল সেট গুলো থাকে, ওই স্কিল সেট গুলো কিন্তু আপনার শুরুতে হচ্ছে আপনাকে একবার ডেমনস্ট্রেশন দেখানো হবে। লেটস সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে আপনি সফটওয়্যার রিলেটেড কোন কোন কাজগুলা দেখে দেখে হচ্ছে করতে পারেন। যেমন যেগুলো থাকে স্লাইড এই কাজগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি পারি। ওকে, তার মানে হচ্ছে যে আপনি স্লাইড প্রিপেয়ার করতে পারেন দেখে দেখে। সুমে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি স্লাইড একবার দেখে নিলে তারপর হচ্ছে আপনি ওই জিনিসটা রিপিট করতে পারেন। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এনি অফ দি নলেজ বেসড জব যেখানে হচ্ছে আপনাকে ফুল প্রসেসটা একবার দেখিয়ে দিলে ওই জিনিসটা আপনি একবার দেখে করতে পারবেন, এই টাইপের রিপিটেড ওয়ার্ক হচ্ছে আপনার টার্গেট। ওকে, সো আমি যদি বলি আপনাকে যে লেটস সে ফর এক্সাম্পল আপনার এখন হচ্ছে 10টা ইউনিভার্সিটি কিভাবে ব্রাউজ করতে হবে ওইটা আমি আপনাকে দেখাই দিব। তো ওইখান থেকে আপনার ব্রাউজ করে সবার আগে যে জিনিসটা বের করতে হবে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এন্ড পোস্ট গ্রাজুয়েট লেভেলে আপনার কোন কোন কোর্সেস অ্যাভেলেবল আছে এটা আপনাকে বের করতে হবে। ওদের ক্লাসেস কোন কোন সেমিস্টারে স্টার্ট হয় এটা বের করতে হবে। তো এটা আমি আপনাকে দেখাই দিলে আপনি এই রিলেটেড সিমিলার যে জিনিসগুলো এটা ফাইন্ড আউট করতে পারবেন। ইয়েস, ওকে, গুড। সো এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি অলরেডি নলেজ গ্যাদারিং এর যে বিষয়টা বা হচ্ছে যে রিপিটেড টাস্কের যে বিষয়টা, এই জিনিসটা আপনি খুব ভালোভাবে পারেন। যখন আপনি সিভি প্রিপেয়ার করবেন তখন যদি আপনি নিজের স্কিল সেট গুলো হাইলাইট করতে চান, সবার আগে যে জিনিসটা হাইলাইট করবেন সেটা হচ্ছে টাইম বাউন্ডারি। আপনি টাস্ক অ্যাসাইন করে দিলে সেই জিনিসটা আপনি করতে পারেন, যে আপনার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আছে। তারপরে আপনার যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনি ইজিলি লার্ন করতে পারেন স্কিল সেটটা, আপনাকে একবার দেখিয়ে দিলে ওই জিনিসটা আপনি করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি প্রসেস লার্নার, যে আপনাকে যখন প্রসেসের মাধ্যমে একটা জিনিস শেখানো হয় সেই প্রসেসে আপনি চলতে থাকেন। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সেলফ সাফিসিয়েন্সি, যে আমাকে যখন একবার প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে ওই প্রসেসের মধ্যে আমাকে আর কোনো ইন্টারভেনশন লাগবে না, আমি এটা করতে পারবো। সো আপনি কিন্তু 4টা স্কিল সেট অলরেডি অ্যাকোয়ার করে ফেললেন। এইটা আপনাকে ধরে রেখে এনি অফ দি টাস্ক দ্যাট ইউ লাভ ওই জিনিসটাতে আপনি টার্গেট করতে পারবেন। তারপরে যে জিনিসটা আপনার ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে যে ইউ নিড টু ফাইন্ড ইউর ফার্স্ট ক্লায়েন্ট। ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম এর বেশিরভাগই হচ্ছে আপনার অনলাইন অফলাইন দুইটাতেই পসিবল। সো আপনি যেহেতু এখন স্কিল সেট আপনার জিরো, সবার আগে যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি রিচ আউট করতে পারেন আপনার ফ্রেন্ড, আপনার পিয়ার, আপনার ফ্যামিলি, যারা হচ্ছে অলরেডি একজন বা দুইজন এই জিনিসটাতে কাজ করে, এরকম কোন একটা ইন্ডাস্ট্রি কাজ করে বা কাজ করতে চায় বা শিখছে, তার সাথে সাথে আপনি শেখা শুরু করলেন। শিখলে তখন যে জিনিসটা হবে, শিখতে শিখতে আপনি যেটা ফাইন্ড আউট করতে পারবেন যে শিখাচ্ছে তার কাছে অলরেডি কাজ আছে,
তখন আপনার যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমার কাছে যেহেতু কাস্টমার নেই, আমার কাছে যেহেতু ক্লায়েন্ট নেই, সেই ক্ষেত্রে আপনি আমাকে কিছু কাজ ফ্রিতে করতে দেন। যে আমি ফ্রিতে আপনার কাজটা করে দিব, আপনি দেখবেন যে আমি সেটা বেঞ্চমার্ক মিট করতে পারি কিনা। আমি যদি সেটা বেঞ্চমার্ক মিট করতে পারি, তাহলে পরবর্তী লেভেলের আমাকে আরো কিছু কমপ্লেক্স কাজ দেন। এই কাজগুলো করতে করতে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, এই 10টা কাজ করলে এই জবটা আসলে ডেলিভারি দেওয়া পসিবল হয়, বা এই 5টা কাজ করলে এই জবটা ডেলিভারি দেওয়া পসিবল হয়। তখন হচ্ছে আপনার কাছে টুলস আছে, আপনার কাছে প্ল্যাটফর্ম আছে, আপনার কাছে অলরেডি পোর্টফোলিও আছে, কারণ আপনি অনেকগুলো কাজ ফ্রিতে করে ফেলেছেন। এখন এই জিনিসটা আপনাকে শোকেস করতে হবে। একটু শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে যদি আমি বলি, লেটস সে ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনিং শিখতে চাচ্ছেন। গ্রাফিক ডিজাইনিং শেখার দুইটা ওয়ে। একটা হচ্ছে আইদার আপনি কোনো পেইড একটা প্ল্যাটফর্ম থেকে শিখে তারপর হচ্ছে ওইখান থেকে আপনি একটা দুইটা ফ্রি প্রজেক্ট করে তখন নিজের একটা পোর্টফোলিও রেডি করলেন, অর আপনি যেটা করতে পারেন নরমালি ফ্রিল্যান্সিং কোন একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করলেন। অ্যাকাউন্ট ওপেন করে আপনি ইউটিউবে যে স্কিল সেট গুলো জানতে হয় সেটা আপনি একটা দুইটা ভিডিও দেখে, সিন্স ইউ আর ফাস্ট লার্নার, আপনি ইজিলি জিনিসগুলো হচ্ছে ইমিটেট করতে পারেন। সো আপনি স্টেপস গুলো দেখলেন, স্টেপস গুলো দেখে তখন হচ্ছে ওগুলো ফলো করলেন। ফলো করে আপনি আস্তে আস্তে এক্সপেরিমেন্টাল যে কাজগুলো আপনি করছেন অলরেডি, সেটা হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্মে একটা 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 করে আপনি শোকেস করতে থাকলেন। এই কাজটা আমি পারি, এই কাজটা আমি পারি। বেস্ট ওয়ে টু শোকেস ইউর ওয়ার্ক, নাম্বার 1 হচ্ছে লিঙ্কডইন। এনি কাইন্ড অফ প্রফেশনাল পারসন যে হচ্ছে নিজের কাজ শো করতে চায় তার ওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, সে হচ্ছে লিঙ্কডইনে কানেক্টেড থাকে। আর সেকেন্ড যে জিনিসটা, আপনি যদি ক্রিয়েটিভ পারসন হন, আপনার ফ্রিল্যান্সিং যে কোনো একটা প্ল্যাটফর্মে তো আপনার অ্যাকাউন্ট থাকতেই হবে, প্লাস আর একটা প্ল্যাটফর্ম আছে, ওটাকে বলা হচ্ছে বিহ্যান্স। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি চ্যাট বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি একটা সেকেন্ড। ওকে, সো আপনারা চ্যাট বক্স চেক করলে আপনারা দেখতে পাবেন যে আমি একটা মেসেজ আপনাদের জন্য পিন করে দিয়েছি। আপনারা এই লিঙ্কটা সেভ করে রাখেন, আপনারা বুকমার্ক করে রাখেন, যাতে ফিউচারে আপনারা যারা যারা ক্রিয়েটিভ মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন বা এই রিলেটেড কাজ করতে চাচ্ছেন তারা শোকেস করতে পারবেন। ইট ক্যান বি এনিথিং রিলেটেড টু আপনার ক্রিয়েটিভ ডিজাইনিং বা হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট। সো ওইখানে ওই জিনিসটা আপনাকে পোস্ট করতে হবে। যখন আপনার 1 বছরের ওভারঅল একটা পোর্টফোলিও থাকবে, 2 বছরের ওভারঅল একটা পোর্টফোলিও থাকবে, তখন আপনি আর জিরো না, তখন আপনি রিফাইনমেন্ট গুলো শো করতে পারবেন যে ইচ প্রজেক্ট, ইচ ইয়ার কিভাবে আমি ডেভেলপ করেছি, কিভাবে আমি আস্তে আস্তে টার্গেট করেছি। দ্যাটস দ্য প্রুফ অফ কনসিস্টেন্সি, যে আমি জিরো থেকে ছিলাম, স্টেপ বাই স্টেপ করতে 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 এখন আমার রিফাইনমেন্ট চলে এসেছে। সো স্টার্টিংটা আপনার ফার্স্ট 6 মান্থস, ফার্স্ট 1 ইয়ার, তখন ওটা জিরো আউটকাম থাকবে, তখন হয়তো আপনি ওরকম রিটার্ন পাবেন না। আপনি নিজে অনেক কিছু করতে চাবেন, ডেফিনেটলি আপনার পজিটিভ সাইডও থাকবে, নেগেটিভ সাইডও থাকবে। ইনভেস্টমেন্ট জিনিসটা এরকমই থাকে যে আইদার ইউ উইন অল অর ইউ লুজ অল, বাট সেখান থেকে আসলে আমাদের ডিমোটিভেটেড বা ডিসহার্টেড হওয়া যাবে না। সো পরে আমরা কোন জিনিসটা করব, যে এই যে আমার লাইফ সাইকেলটা, আমি যে আসলে আর্নিং করতে চাচ্ছি, এই লাইফ সাইকেলের মধ্যে আমার ফোকাসটা ভাইয়া আসলে কতটুকু থাকতে হবে। স্কিল সেট যখন আপনারা ফাইন্ড আউট করতে যাবেন, সিমিলারলি যেটা বললাম যে আপনার আশেপাশে পরিচিত যদি কোনো সিনিয়র থাকে বা অলরেডি কেউ কাজ করছে আপনি জানেন, দেখছেন, ওইখানে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 70% ফোকাস রাখতে হবে। আমি জিনিসগুলো ক্যালকুলেটিভ ওয়েতে এক্সপ্রেস করাটাতে বিশ্বাসী, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি আমার লাইফে কোনটাতে কতটুকু এফোর্ট দিলে কিরকম রিটার্ন আসলে এক্সপেক্ট করা পসিবল। তখন আমার এনার্জিটা ওইভাবে আমি আলাদা আলাদা করে রাখবো।
সো আমি যদি কোনো একটা জিনিসে 10 ভাগ চিন্তা করি, 10 ভাগের মধ্যে 7 ভাগ আমার হচ্ছে আইডেন্টিফাইং স্কিলস, যে ভাইয়া আপনি যে কাজটা করেন এই কাজটা আমার খুব ভালো লাগে, আমি দেখি যে এটা দিয়ে আপনার খুব ভালো আসলে ফোকাস হচ্ছে, সো এটা আমি করতে চাইলে আমার কোন কোন জিনিসটা লাগবে, সবার আগে সে হচ্ছে ওইটা বলে দিবে। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে ফাইন্ডিং ক্লায়েন্টস। অ্যাগেন যেটা আমি বললাম আপনাদের, যে শুরুতেই তো ভাই আসলে ক্লায়েন্ট থাকে না বা শুরুতেই কাস্টমার থাকে না, তা কি করব? ফ্রিতে কাজ করব। ফ্রিতে কাজ করলে কি হবে? আমার একটা পোর্টফোলিও দাঁড়াবে। এই পোর্টফোলিও দাঁড়ানোর পর তারপর হচ্ছে আমার আগে যে জিনিসটা লাগবে, কাজ তো পারি ভাই, এখন তো টুলসের সাথে থাকতে হবে। কারণ যখন কাস্টমার হুট করে চলে আসবে তখন টুলস ছাড়া আমি আসলে কিভাবে সার্ভিস দিব? সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন অ্যাপস, কোন সফটওয়্যার, কোন টুলস গুলো থাকলে আপনি এই জিনিসগুলো করতে পারেন। তারপর হচ্ছে স্কেলিং ইউর হাসেল। এইটা অনেক ইম্পর্টেন্ট। আপনার লাইফে কিন্তু আপনার সাইড ইনকাম বা হচ্ছে আপনার সাইড হাসেল যখন মেইন হাসেল হবে, সেটা কিন্তু সবসময় আপনার সেম ফ্লোতে থাকবে না। লাইফে আমাদের প্রায়োরিটিস আমাদের নিজেদেরকে সেট করতে হয়। সো কখনো ওইটা বেশি থাকবে, তখন ওইটা কম থাকবে। বাট সাইকেলটা যখন আপনারা চিন্তা করবেন, তখন হচ্ছে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। 100% যখন ওটাতে আপনারা ফুল ফোকাস দিয়ে ফেলবেন, সেখান থেকে কোনো রিটার্ন ইনস্ট্যান্ট না আসলে, বা আপনার যে টার্গেট, যে আমি 2 বছর পরে রিটার্ন চাচ্ছি, 2 বছর পর রিটার্ন না আসলে ইউ উইল বি হেভিলি ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের লাইফে অনেক বড় একটা সেটব্যাক। সামটাইমস মানুষ ডিসঅ্যাপয়েন্টমেন্টের জন্য তার মেইন টার্গেট থেকে, মেইন গোল থেকে ছুটে যায়, ঝরে পড়ে। সো ওই জিনিসটা আমরা চাবো না। আমরা চাবো এমন একটা ফোকাসে আগাতে যেটাতে আমার অ্যাটলিস্ট কনসিস্টেন্সি থাকবে। কনসিস্টেন্সি থাকলে রিটার্ন কম আসুক বেশি আসুক প্রবলেম নাই, কিন্তু আমি লেগে থাকলে আমি জানি যে আজকে আমি জিরো, বাট 5 ইয়ার্স ডাউন দ্য লাইন আমি তখন কিন্তু জিরো থাকবো না, আমি তখন কিন্তু ভালো কোনো কিছু এক্সপেক্ট করতে পারবো। সো রিটার্নটা আপনার ছোট ভাবে এক্সপেক্ট করতে হবে, বড় ভাবে না। পরে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আপনি তো অ্যাচিভ করে নিয়েছেন, এখন শুধু সাইকেলটা আপনাকে মেইনটেইন করতে হবে। সো দ্যাটস দ্য সিক্রেট অফ ইট। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আক্তার, আপনি আসলে অনেক সাহসিকতার সাথে আপনি জিনিসটা শেয়ার করেছেন। সো আমি যেটা বলবো, যে আমি যদি একটু রিক্যাপ করি আপনাদের সবার সাথে, তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এখন অ্যাজ অফ দিস ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এই যে আপনার ডিজিটাল এরা বা হচ্ছে ডিজিটাল স্কিল সেটের যে ইন্ডাস্ট্রিটা, এটা খুব ফাস্ট মুভ হবে। আপনাদের শুধু খেয়াল রাখতে হবে যে ভাইয়া কোনটা সামনে আগাচ্ছে, কোনটা সামনে আগাচ্ছে না। তো আপনারা কিন্তু কনসিস্টেন্সি জিনিসটা বুঝতে পারবেন। কনসিস্টেন্সি জিনিসটা লাইফে অনেক বেশি দরকার। কেন অনেক বেশি দরকার? কারণ হচ্ছে যে কনসিস্টেন্সির থ্রুতেই আমরা কিন্তু আসলে একটা জায়গায় স্টেবল থাকতে পারি। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, কনসিস্টেন্সির সাথে সাথে আপনাকে ট্রেন্ডটাও বুঝতে হবে। এগেইন, আমার কোনো জব বা আমার কোনো স্কিল বা আমার কোনো কোয়ালিটিস সারা জীবন আমাকে ফুল প্রুফ সাপোর্ট দিবে না। আমি আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করে যাচ্ছি। রিজন হচ্ছে যে যেই প্রফেশনগুলো আমি মেনশন করেছিলাম সবার শুরুতে, ওইখানেও কিন্তু স্কিলফুল এমপ্লয় ছিল। আপনি পোস্টম্যানের কথা বলেন, আপনি মিল্কম্যানের কথা বলেন, আপনি আর কি কি ছিল ওটার মধ্যে, let me get it out for you. Oh yeah, টাইপরাইটার। সো তারা কিন্তু তাদের জবে প্রো ছিল। সো ডাজন্ট রিয়েলি মিন যে আপনি যে জবে আজকে প্রো আছেন কালকে সেটা অবসলিট হবে না। হ্যাঁ, ইট উইল বিকাম অবসলিট, ইট মাইট বিকাম অবসলিট। সো আপনাকে কনস্ট্যান্টলি হাংরি থাকতে হবে, আপনাকে কনস্ট্যান্টলি মাথায় রাখতে হবে যে ডিমান্ড কিভাবে শিফট হচ্ছে, ডেভেলপমেন্ট কোথায় দেখা যাচ্ছে, নিজে কতটুকু ইন্টারেস্টেড আছি, নিজে কতটা চেঞ্জেস পছন্দ করি, চেঞ্জেসের সাথে আসলে মিশে থাকতে হবে। আপনারা এখন ইয়াং, আপনারা এখন ইন্টারেস্টেড, ফুল অফ ইনথুজিয়াজম। আমি আপনাদের সবাইকে এই জিনিসটা রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় ইন্টারেস্টেড থাকেন, সবসময় হাংরি থাকেন, সবসময় কিউরিয়াস থাকেন, বিকজ দ্যাটস হাউ ইউ অ্যাচিভ ইউর আলটিমেট টার্গেট, স্যাটিসফ্যাকশন।
কারণ যখন আপনি সবসময় কিউরিয়াস থাকবেন, সবসময় হাংরি থাকবেন, সবসময় কিউরিয়াস থাকবেন, আপনি স্যাটিসফাইড থাকবেন। যখন আপনি এক জায়গায় স্টাক হয়ে যাবেন, যখন আপনি এক জায়গায় বসে পড়বেন, তখন দেখবেন যে আপনার আশেপাশের সবাই আগাচ্ছে, আপনার কাছে ভালো লাগছে না। হ্যাঁ, তার মানে এই না যে আপনার লাইফের মাইলেজ বাকি সবার সাথে ম্যাচ করবে না। ইওর মাইলেজ মে ভ্যারি। সো লাইফে যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে রিটার্ন দিচ্ছে। আর রিটার্ন যেটাই আসুক আমাদের সবার বলতে হবে আলহামদুলিল্লাহ। তার মানে এই না যে আমরা অল্প চেষ্টা করে হচ্ছে বেশি এক্সপেকটেশন রাখবো। সো এই জায়গাটাতে আমি যদি আপনাদের কাছে ছোট্ট করে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাজ অফ নাও আপনারা যেই জিনিসগুলো সবার মাঝে দেখছেন যে ইনকাম করছে, আমিও ইনকামটা করতে চাই, ডেফিনেটলি প্লিজ, সে যতই আপনাকে অ্যাভয়েড করুক, সে যতই আপনাকে ইগনোর করুক, প্লিজ রিচ আউট টু দ্যাট পারসন, হুএভার দ্যাট ইজ। তাকে স্পেসিফিকলি কিছু কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া আপনার এই জিনিসটা ভালো লাগে, বা আপু আপনার এই জিনিসটা ভালো লাগে, আপনি এটা করেন, হ্যাঁ আপনি খুব ভালো আর্ন করছেন, বা ইউ আর গ্রোয়িং সো ওয়েল। তো এইখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করতে চাই। যদি আপনারা কারো কাছ থেকে ফ্রিতে কোনো টিপস বা কোনো কিছু লার্নিং আপনারা জানতে চান, সবার আগে যে জিনিসটা করতে হবে তার সাথে আপনার র্যাপো বিল্ড আপ করতে হবে। র্যাপো বিল্ড আপ জিনিসটা আসলে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমাদের প্যারেন্টসদের এই জিনিসটা দেখবেন। যদি প্যারেন্টসের সাথে কেউ কোথাও কখনো গিয়ে থাকেন, সবার আগে এই জিনিসটা খেয়াল করবেন যে তারা কারোর সাথে ইন্ট্রোডিউস করলে সবার আগে জিজ্ঞেস করে যে আপনার হোম টাউন কোথায়। হোম টাউনের থ্রুতে তারা প্রথম 4 থেকে 5 মিনিটের একটা কনভারসেশন ক্রিয়েট করে, বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা ইউনিভার্সিটি থেকে হচ্ছে তারা 4 থেকে 5 মিনিটের একটা কনভারসেশন ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করে জানেন? একটা মানুষের কাছ থেকে আপনি যখন পার্সোনালাইজ কোনো কিছু চাবেন, বা একটা মানুষের কাছ থেকে যখন আপনি কোনো কিছু রিসিভ করতে চাবেন, তখন তার কাছে আপনার ওই রিলায়েবিলিটি বা ওই অ্যাকসেপ্টেন্সটা আপনার আগে ক্রিয়েট করতে হবে। এটাকে বলা হচ্ছে আইস ব্রেকিং। তো ওই আইস ব্রেকিংটা তার সাথে যখন আপনার হয়ে যাবে, আপনার যে ডিমান্ডটা আছে, বা হ্যাঁ এক্স্যাক্টলি এইচএসসি ব্যাচ কত এটাও জিজ্ঞেস করে। সো এইখানে মেইন ইন্টেনশনটাই থাকে আমি তার সাথে আইস ব্রেকিং করতে চাচ্ছি, আমি তার সাথে একটা র্যাপো বিল্ড আপ করতে চাচ্ছি। যখন এই জিনিসটা হয়ে যাবে তখন আপনি আপনার ডিমান্ডস, আপনার উইশেস, আপনি এটা শেয়ার করতে পারবেন। শেয়ার করলে তখন আপনার একটা অ্যাকসেপ্টেন্স থাকবে, আপনার একটা গ্রাউন্ড থাকবে। সে আপনাকে আননোন একটা পারসন হিসেবে কাউন্ট করবে না, তার ওই ডিফেন্স মেকানিজম আর তখন কাজ করবে না। সো যেই জিনিসটা আপনি জানতে চাচ্ছেন, যেটার জন্য আপনি হাংরি, সেটা তো আপনি ডেফিনেটলি তার কাছে শেয়ার করবেন। প্লাস এটার সাথে যেটা করতে হবে যে রেলেভেন্সিটা রাখতে হবে। রেলেভেন্সি রাখলে তখন সে চিন্তা করবে যে আরে আমার মতোই তো, তো আমিও তো একসময় এরকমই ছিলাম বা এই জায়গাটা থেকে ছিলাম। তো ওই সফট কর্নারটা কাজ করবে। তখন আপনি আপনার যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আপনি প্রেজেন্ট করতে পারবেন। বাট সে যখন আপনার কাছ থেকে কোনো কিছু চাবে, লেটস সে ফর এক্সাম্পল ইওর কমিটমেন্ট, বা হচ্ছে আপনার কমিউনিকেশন, বা হচ্ছে আপনার টাইম, ওই জায়গাটাতে আপনি যেই জিনিসটা প্রমিস করবেন সেটা আপনাকে এনশিওর করতে হবে। লেটস সে ফর এক্সাম্পল সে বলল যে আমি আপনাকে একটা জিনিস শিখাবো, সেটার জন্য আপনাকে প্রত্যেকদিন সকাল 8টার সময় আসতে হবে। প্লিজ কিপ ইন মাইন্ড, লাইফে আপনার ভ্যালু কতটুক বাড়বে বা কমবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রমিসেসের উপর। সেটা পার্সোনাল লাইফেও, সেটা প্রফেশনাল লাইফেও। যতটুকু করতে পারবেন ডেফিনেটলি ওটা বলে ফেলবেন। যতটুকু করতে পারবেন না, কখনো ওভার প্রমিসিং করবেন না। ওভার প্রমিসিং করলে তখন ওইখান থেকে আপনার ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। কেন ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়? একটা মানুষ আপনাকে ফ্রিতে যখন একটা জিনিস শিখাতে চাচ্ছে, সে তার মূল্যবান সময় আলাদা করে আপনাকে দিতে চাচ্ছে, এবং আপনাকে ওইটা রেসপেক্ট করতে হবে। আপনার কাছে মনে হতে পারে যে সারাদিনে কি করে, এইটুক সময় আমাকে দিলে সমস্যা কি, বা আমার জন্য 5 মিনিট ওয়েট করলে সমস্যা কি, বা 10 মিনিট গেলে সমস্যা কি। নো, আমার লাইফের কনসেপ্ট, আমার লাইফের ভ্যালিউস আলাদা, তার লাইফের কনসেপ্ট, তার লাইফের ভ্যালিউস আলাদা। তো এটা আমাকে রেসপেক্ট করতে হবে। যখন আমরা এই জিনিসটা রেসপেক্ট করব, তখন এখান থেকে আলটিমেট সাকসেসটা বের হয়ে আসবে। তো এই জিনিসটা কখনো ভুল করা যাবে না। তারপরে যে জিনিসটা থাকবে, কমিউনিকেশনের সাইড থেকে অলওয়েজ 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 যখন আপনি কোনো একটা মেসেজ পাবেন, বা আপনি যখন কোনো একটা ডেলিভারি পাবেন,
সেটা আপনি যে বুঝলেন ওইটা আপনি ইচ্ছা করে রিপিট করে দিবেন তাকে, যাতে আপনি কোন জিনিসটা বুঝলেন বা আপনার মাইন্ডে কোন জিনিসটা আসলো সেটা ক্লিয়ার যাতে থাকে, কোনো গ্যাপ যাতে না থাকে। লেটস সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এখন বুঝাইলাম যে অ্যাপেলের ডেফিনিশন দিয়ে, যে অ্যাপেল হচ্ছে এই একটা জিনিস, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। আমার মাইন্ডে অ্যাপেলটা ঘুরতেছে হচ্ছে গ্রিন অ্যাপেল। আমি গ্রিন অ্যাপেল ইমাজিন করে আমি আপনাদেরকে সবকিছু ডিফাইন করলাম। আপনার মাইন্ডে অ্যাপেল হিসেবে ঘুরতেছে হচ্ছে রেড অ্যাপেল, তো আপনি কিন্তু রেড অ্যাপেল ধরে রাখছেন। আমি বলি নাই, আপনাকে বলতে হবে যে ভাইয়া তাহলে আমি বুঝলাম যে অ্যাপেল মানে হচ্ছে রেড অ্যাপেল, এই অ্যাপেলটা এরকম। তখন আমি বলবো যে না, অ্যাপেল মানে আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল। সো যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু রিসিভ করবেন তার পারসেপশনটা আপনার রিসিভ করতে হবে। ওটা কিভাবে হবে? আপনি যখন রিপিট করবেন তখন সে বুঝতে পারবে যে আমার পারসেপশন, আমার ভিশন ওটা কি তার কাছে পুরোটা গেল কিনা। এই জিনিসটা আপনার ম্যাচ করতে হবে। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখলে যে কোনো স্কিল সেট আপনারা শিখতে চাচ্ছেন, যে কোনো কাজ শিখতে চাচ্ছেন, আই এম ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট ইনশাআল্লাহ আপনারা আজকে থেকে স্টার্ট করলে ডেফিনেটলি ১ বছর পরে আপনারা রিটার্ন পাবেন ইনশাআল্লাহ। আর ৪ বছর ৫ বছর পর যখন আপনারা এই ফিল্ডগুলোতে থাকবেন তখন it will be totally different. It will be totally different. Who knows? Maybe next time যখন আপনাদের সাথে দেখা হবে, এরকম কোনো একটা ওয়েবিনারে দেখা হবে, সেখানে আমি লার্নার হিসেবে থাকবো, আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। So yeah, you never know. You never know. So yeah, thank you everyone for this wonderful session. আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। It can be any type of question ভাইয়া, যে কি টাইপের ওয়েবসাইটে খোঁজ করব ভাইয়া, কি রকম স্কিল সেটে খোঁজ করব, কোন জিনিসটা চাচ্ছি, বা আপনারা যদি আমার ইন্ডাস্ট্রিতে ফোকাস করেন বা মার্কেটিং রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে আপনাদের ইচ্ছা থাকে, আমি হয়তোবা আপনাদের সবগুলো ইন্ডাস্ট্রির ব্যাপারে আইডিয়া দিতে পারবো না। আমি আপনাদের মার্কেটিং রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে আইডিয়া দিতে পারবো, যেগুলোতে আপনারা পার্ট টাইম ফোকাস করতে পারেন, ক্রিয়েটিভের যেগুলোতে ফোকাস করতে পারেন। আর পার্সোনালি যদি কেউ রিচ আউট করতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ আওয়ার সাইড সার্ভিস টিম, যাদের থ্রুতে আপনারা আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড হতে পারবেন। ওইখানে আমাকে যে কোনো টাইপের কোয়েরিজ আপনারা করতে চান আপনারা করতে পারেন, নো ওয়ারিজ। Yes, Twaha bhaiya, can you please share my LinkedIn account in the chat box? জি ভাই, শিওর। Thank you. আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা সবাই লিঙ্কডইনে যখন আমাকে অ্যাড রিকোয়েস্ট একসাথে একটা জিনিস নিয়ে আগাবো, তখন কিন্তু we are very much stronger together. মানুষের একদম সূচনার শুরু থেকে আমরা একটা জিনিসই জানি যে আমরা যত বেশি সংঘবদ্ধ হয়ে থাকবো, আমরা যত বেশি একত্র হয়ে থাকবো, আমরা সবাই স্ট্রং থাকবো। সো যখনই আপনি চিন্তা করবেন যে আমি একটা জিনিসে একা আগাতে চাচ্ছি, আমার ভয় লাগছে, জিনিসটা কিভাবে করব, কোনভাবে করলে ভালো হবে, আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই, বাসায় আমাকে কেউ বুঝতে চাচ্ছে না, কেউ আমাকে এক্সপ্লেন করতে পারছে না যে এই জিনিসটা আমার জন্য কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে বেস্ট হয়, আমরা অলওয়েজ কমিউনিটির কাছে রিচ আউট করতে পারি। কারণ কমিউনিটিতে আমরা ডেফিনেটলি এরকম কাউকে না কাউকে পাবো যে অলরেডি এটা করছে, যে অলরেডি ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে গেছে। ইফ ইউ আস্ক মি ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আই হ্যাভ অলমোস্ট 8 years of work experience from corporate industry. সো আমি আমার লাইফে অনেক মিস্টেকসের থ্রুতে গিয়েছি। আপনারা যারা যারা কর্পোরেট ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে চান, আপনারা যারা যারা ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স জানতে চান, ডেফিনেটলি ইউ ক্যান রিচ আউট টু মি। আমার মেইন যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে দ্য মিস্টেকস দ্যাট আই হ্যাভ ডান ডিউরিং মাই টাইম, আপনারা যাতে ওই মিস্টেকস গুলো না করেন। দ্যাটস ওয়াই উই অলওয়েজ বিলিভ ইন কমিউনিটি।
যে আমার এক্সপিরিয়েন্সটা যাতে আপনাদের কাছে প্যাস অলং হয়, তখনই কিন্তু উই অল উইন। আমি একা শিখে আমি একা ডেভেলপ করে দ্যাটস নট গোনা বি এনি ইউজ। নলেজ ইজ সামথিং যেটা হচ্ছে আপনাকে প্যাস অন করতে হবে। তো এটা আমাদের আসলে বিশ্বাস করতে হবে। যখন আমরা এটা বিশ্বাস করবো আলটিমেটলি তখনই আমরা আসলে সাকসেসটা অ্যাচিভ করতে পারবো। সো ইয়া, আমি যেটা বলবো যে আমরা সবাই ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করব, সো দ্যাট আমাদের যখনই কোনো রকমের কোনো সাপোর্ট বা কখনই কোনো রকমের কোনো নলেজ আইডিয়াস দরকার হবে, ডেফিনেটলি আমরা যাতে একটা কালেকটিভ জায়গায় থাকতে পারি, সেখান থেকে যাতে আমরা আমাদের ভয়েসেস গুলো রেইজ করতে পারি, সো দ্যাট ইট ক্যান বি হার্ড, ইট ক্যান বি সলভড। ইয়া, inshallah we'll be able to do a lot more together. Okay. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস ওয়ান্ডারফুল ওয়েবিনার। ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আরো অনেক একসাথে কাজ করব। এন্ড আপনি যেটা বললেন যে উই ওয়ান্ট যে আজকে আমাদের সাথে যারা জয়েন করছে তাদের মধ্যে থেকে কেউ ইনশাল্লাহ আমাদের ইনস্ট্রাক্টর হবে, এন্ড উইল লার্ন ফ্রম দ্যাট পারসন ইনশাল্লাহ। এন্ড কারো যদি কারো কোনো অ্যাপ্রোচ করার দরকার হয়, ভাই কি ইউ হ্যাভ দ্য লিঙ্কডইন আইডি, আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব ইনশাল্লাহ। আর ভাই একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে অনেকেই আছে যারা নার্সিং ইন্ডাস্ট্রি, যেমন তানভীর ভাইয়া নার্সিং ইন্ডাস্ট্রিতে আছেন। দেন আপনাকে যে আপুটা কথা বললেন উম্মে সালমা মোস্ট প্রবাবলি তিনিও নার্সিং ইন্ডাস্ট্রিতে আছেন। সো আমরা চেষ্টা করব যে মেডিসিন বা নার্সিং এই ইন্ডাস্ট্রিতে বাইরে কি অপরচুনিটিস আছে এই রিলেটেড কিছু সেমিনার্স রাখার। সো ইটস কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমরা করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এগেইন ভাইয়া। আপনার যদি ফাইনালি কিছু বলার থাকে দেন উই ক্যান র‍্যাপ ইট আপ। থ্যাংক ইউ। আপনি যেহেতু নার্সিং ইন্ডাস্ট্রির কথা মেনশন করেছেন, আমি আমার ছোট্ট একটু এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতে চাই। জি ভাই। One of the interesting thing that is going on at this point is that many of you know that in US and in Australia the nursing industry is rapidly growing. জাপানের কথা বলেন, ইউএস এর কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, এখানে কিন্তু স্কিলফুল যারা নার্সিং বা হচ্ছে আপনার কেয়ার গিভার, এদের অনেক হাই ডিমান্ড আছে। আর যারা যারা এখন প্ল্যান করছেন যে আমি আমার ক্যারিয়ারে কিছু করতে চাই বা আমি আমার ফিউচারে কিছু করতে চাই, আমি আসলে মানুষকে সার্ভ করব ডেডিকেটেড ভাবে, আমি ভালো কিছু করতে চাই নিজের কমিউনিটির জন্য বা হচ্ছে আউটসাইড কমিউনিটির জন্য, ডেফিনেটলি আপনারা যারা যারা মাস্টার্সে দেশের বাইরে প্ল্যান করছেন, আমি অলওয়েজ আপনাদের কাছে অ্যাভেলেবল। আমি ট্রাই করব আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। ইউ আর অলওয়েজ 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 ওয়েলকাম অ্যাট মেন্টর স্টাডি অ্যাব্রড। আমি ওয়ারি ব্রাঞ্চে থাকি। আমি রিকোয়েস্ট করব তোয়াহাকে সবার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পৌঁছে দেওয়ার জন্য, সো দ্যাট ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু মি অন হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল। সো আপনাদের যাদের হচ্ছে মাস্টার্স রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হবে, if you are planning to study in Australia or US or even Japan for nursing, please reach out to me. No worries on that. থ্যাংক ইউ সো মাচ এগেইন ভাইয়া। তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি, এন্ড ফার্দার যে ইভেন্টস গুলো আসতেছে এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাকে জানাবো এবং আমার কমিউনিটিকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। Thank you so much. Thank you everyone. Take care. Allah Hafiz.